Allahumma salli ala sayyidina maulana wa ala ali sayyidina गरीबों का गुजरिया रब दरे दौलत मदीना हो कदम गाहे नबी देख कर तड़प दिल की सकीना हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آله سيدنا मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो नजर मुझ पर करम का हो मेरे किस्मत उजाला हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही महान रब्बुल इज्जतर कुदरती शानो लाखों कोटी शुक्रिया পুত পবিত্র ঈদে মিলাদুন্নবী ইসলাম উদযাপন কমিটি মাহফিল পরিচালনা কমিটি ঐতিহ্যবাহী দুধবক্সি শাহজালাল লতিফিয়া ইসলামিক সোসাইটি ও গ্রামবাসীর উদ্যোগে আজকের এই মুবারক জান্নাতি মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম যুবক ভাইয়াইন এলাকার সম্মানিত সুশিক্ষিত ব্যক্তিবর্গ অত্র বাজারের সুনামধন্য ব্যবসায়ী বন্ধু হল ছাত্র ভাই হল পর্দার অন্তরালে পর্দা নিশীন মা ও বোনেরা মহান পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমরারি শুক্রবারই রাত্রিতে শুক্রবারের মেহমান বানাইয়া পবিত্র জুমাবারের মেহমান হিসাবে আল্লাহ আমরারে কবুল করিয়া জান্নাতি মুবারক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছে মন খান খুশি করি হোক আলহামদুলিল্লাহ আমার ভাই হল বন্ধু হল উলামায়ে হযরত হলে আপনার সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যে পেশ করছেন আমি গুনাহগার পবিত্র কালামুল্লাহ শরীফের এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহর দুয়ারে ভিক্ষা চাইমা আল্লাহ গুলামি জিন্দগির বাস্তব জীবনে নেক আমল করার উদ্দেশ্যে দুই চারটা কথা হওয়ার সুযোগ দিতা যেখানে আমল করিয়া আমরা প্রত্যেক ভাইয়েন জান্নাতি হইতে পারি আল্লাহ সেই ব্যাপারে কবুল হতা হোক আমিন আমার বন্ধু হল বর্তমান যুগ বা বর্তমান সময়টা হইল ফিতনার সময় প্রত্যেকটা বিষয়ের মাঝে ফিতনা বিশেষ করে ইসলামের মৌলিক বিষয় আদির মাঝে বড় ফিতনা দেখা দিছে আমি আশা করব আমার কথা আপনারা সবে বুঝরাত আল্লাহ আস্তে মাথো কাট মাত বুঝা জাননি দয়া করে হোক মাত বুঝা যার
পিছনে যে বাইন খাড়া আছেন সুযোগ থাকলে বকা, আর যদি মনে করেন বলে না আজ অন্য বিড়িও খাইমতে আর বকা। কারণ মানুষের তো সুবিধা নিতে কত জাতর পদ্ধতিটা আছে না। আমরা আশা করব যদি বয়ার সুযোগ থাকতে আপনি বেশতর বাগানো বইটা আল্লাহ কবুল করতাম। আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাইমা আল্লাহ যেন আমরা কবুল করেন। আজ যেভাবে আমরা এক জায়গাতে এক মাহফিল এক প্যান্ডেলের নিচে বয়ার সুযোগ হয়েছে, হাসরের ময়দানে আমরা সব বাইন্তরে জমাইয়া নবীজির কাফেলাত করি আল্লাহ আমরা জান্নাত যাওয়ার সুযোগ করি। এটা হোক আমিন, বড় করে হোক আমিন। আমার ভাই হল বন্ধু হল, আপনারা লিফলেট পড়িয়া বা পোস্টার পড়িয়া আমি একটা কথা অন্য খুতবার মাঝে বা দেখানো আমি কইছি যে বর্তমান যুগ বর্তমান সময়টা হইল ফিতনার সময়। যেহেতু পোস্টারের মাঝে লেখা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল, আমার অনুরোধ থাকবো আমারে বুঝিয়া হানা কইতে আপনারা। বর্তমান যুগ বা বর্তমান সময় ফিতনার সময় কেনে কইলাম, দুনিয়াবি আইসিয়তে অনেক বিষয়ের মাঝে ফিতনা নাই, কিন্তু ধর্মীয় বিষয় আসলিয়া বা ইসলামের মৌলিক বিষয় আসলিয়া অনেক সময় দেখা যায় আমরা সমাজে ফিতনা চলে। পয়লা আমার জুড়াতে আপনার কদম অনুরোধ, এমন কোনো বিষয় নিয়ে ফিতনা করিয়া মুসলমানের মাঝে দ্বন্দ্ব বাজানি বা মুসলমানের মাঝে গ্রুপিং করা উচিত নাই। যে গ্রুপিং বা যে দ্বন্দ্বর কারণে মুসলমান হল বিচ্ছিন্ন হয় আর এই সুবাদে এই সুযোগে কাফির মুশরিক হলে মুসলমানের উপরে আঁক তোলার মতো দুঃসাহস করে। আমার কথা বুঝার চেষ্টা করুক। ইসলামের যদি এমন কোনো বিষয় নিয়ে আমরা মাঝে ফিতনা দেখা দেয় তাইলে এগুলার সমাধান দেওয়ার মালিক হইলা যোগ্য উলামায়ে হযরত হল। আমার লাগান মেসাব নাই, যারা যোগ্যতা সম্পন্ন আছেন আল্লাহ তাআলার তৌফিক দিছে। যে যুগে যে উলামায়ে হযরত হলরে আল্লাহ সম্মানী বানাইছে, যারারে আল্লাহ তাকলিদ করার মতো সুজ্ঞান দান করছে, এমন ব্যক্তি হলে ইতা বিষয়ের সমাধান টানবা। ইতা বিষয় লিয়া আমরা লাগান জনসাধারণ হলে ফিতনা করিয়া মুসলমানের মাঝে গ্রুপিং তৈরি করা বা দলাদলি তৈরি করা মোটেও উচিত নাই। আপনারা কিতা কইবা উচিত নেই? মাথকা করা উচিত নেই। আজকে আমরা ওটা গ্রুপিং তৈরি করার কারণে বিজাতি হলে আজকে আমরা উপরে হাত তোলার মতো দুঃসাহস করে। একটু লক্ষ্য করুক, আজকে ইরাকের মতো শক্তিশালী দেশ আজকে টুকরা টুকরো হয়েছে, লিবিয়া টুকরা টুকরো হয়েছে। এইভাবে যদি আপনি যান ইরানের অবস্থা খারাপ, সৌদি আরব তো মাশাআল্লাহ অধিকাংশ বিষয় আশয়গুলা আমেরিকার ইশারায় চলে। কারণ কিতা আমরা ফিতনা বাড়াইয়া আমরা গড় অকলর ভিতরে দ্বন্দ্ব দেখাই যে আর ওই সুযোগে ভাতারে আরো জন আইয়া মাথা রাইবা সুযোগ পাইছে। খুব বেশি দিন বাকি নাই, খুব বেশি দিন বাকি নাই। আজকে কাশ্মীরের যে দুর্দিন যার, আজ 55 বছর ধরিয়া ফিলিস্তিনের যে দুর্দিন যার, আমরা বাড়ির খান্দাত মায়ানমার তো আজকে 12-14 লাখ মানুষ যে আমরা দেশে আশ্রয় লইছে। 2 দিন 2 বছর বাদে যেন বাংলাদেশের অবস্থা এমন ওই তো নাই, ই গ্যারান্টি কোনো বেটা দিবার সুযোগ নাই। এই সব কিছুর পিছনে যদি আমরা তালাশ করার যাই, অধিকাংশ জ্ঞানী জন হলে ই কথা কইতে শিকার হইবা আমরার ঐক্যরে নষ্ট করছি। যে জায়গাত আল্লাহ আমরার অর্ডার দিচ্ছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুরে আকড়িয়া ধরিও, আল্লাহর দিন রে আকড়িয়া ধরিও, আলাদা আলাদা হইও না। আজকে দেখা যায় সামান্য বিষয় নিয়ে আমরা মাঝে ফাটাফাটি আরম্ভ করে লিয়ে মাথা না অনেক বাসা এর দায় ভুল বেয়াদবি মাফ করিয়া আমি আপনারা কইছি যে আপনারা কদমাত রাখিয়া কইয়ার
সামান্য কোনো বিষয় আসলে লইয়া আমরার মাঝে গ্রুপিং করিয়া আমরা মুসলমান হকলার মাঝে ফাটল দৌড়ানি আমরা মোটে উচিত হইত না। এখনকার যে সময়, এই সময়টা হইল ফেতনার সময়। আজকে দেখো আপনি দুনিয়াবি আইসিওতে যেমনিভাবে প্রত্যেকটা জিনিসের মাঝে পরিবর্তন আইছে, ঠিক তেমনিভাবে ইসলামের মৌলিক প্রত্যেকটা বিষয়ের মাঝে আজকে সমাজও কিছু মানুষের পরিবর্তন ঢুকাইছে। দুনিয়ার বিষয় আসলে পরিবর্তন আইলে আমার কিচ্ছু আয় যায় না। বন্ধু সত্যি করে কোকা, দুনিয়ার বিষয় আসলে যদি কেউ পরিবর্তন আনে আমার কিচ্ছু আইসে গেছে না। ইসলামের কিছু মৌলিক বিষয় আছে, এগুলা পরিবর্তন করার ক্ষমতা আমরা কেউ আছে? আল্লাহ আস্তে জুড়ে মাতকা আছে। কিন্তু দুঃখজনক হইল সত্য যে আওগুলার মাঝেও পরিবর্তন হামাই গেছে। আরো কয়েকদিন বাদে কোনো বস্তু আল্লাহ ছাড়া কেউ জানে না। এক সময় মানুষে খানা পিনা করতো, খানা পিনার একটা স্টাইল আছিল, একটা নিয়ম আছে। বিয়া শাদী করতো, বিয়া শাদীর একটা নিয়ম রীতিনীতি আছে। আনুষ্ঠানিকতা করতো, আনুষ্ঠানিকতার একটা রীতিনীতি আছে। আজকে সমাজের পরিবর্তনে সবগুলার মাঝে পরিবর্তন আইছে। মাতকা আমি প্রায় মাহফিল কইছি এবার, আগে মানুষে আল বাইতো গরু দিয়ে, এখন আর গরুর দরকারও পড়ে না। কারণ বলে ট্রেক্টর দি চালাইলাই খাম। মাথই না কেন চাও? কোনো অসুবিধা হয়েছে নি? না, কোনো অসুবিধা হয়েছে। আগে মানুষে বিয়া শাদী করতে বাড়িতে গিয়া বইয়া খাইতা, এখন চেয়ার টেবিল বার হয়েছে। কোনো অসুবিধা মনে করলাম হইছে না, মানিলাম হইছে না। হাসা কথা রে ভাই, এই বিয়া শাদীর মাঝে যেন আরো কিছু জিনিস সকল ঢুকাই লইছে বলে কিন্তু অসুবিধা হয়েছে না বলে, খালি অসুবিধা হয়েছে না, বরং এই বিয়া শাদীর মতো পবিত্র জিনিসটা নাপাক বানাইয়া ইগুর বংশ পরাক্রমা যতদিন থাকবো এই সন্তানি কিন্তু নাপাক বানানির পথ করিয়া দিলাইছে। ঠিক না? ঠিক না? যেমন বিয়া শাদীর মাঝে যে পবিত্র গায়ে হলুদ আমাইছে, মাত্তা নাই আমাইছে নি, ইগো খুব ভালো এক কাম নাই নি। জি হয়, আমি এখানে এমনি মাতিয়ার না, আমার বিষয় দেওয়া হয়েছে বাদ দি, এখন বাংতাম নাই। তাহলে বুঝা গেল যে ইসলামের মৌলিক বিষয়গুলোর মাঝে ঢুকা শুরু হয়েছে। এক সময় মুসলমান হকলে নামাজ পড়তা, আজ ১,৫০০ বছর ধরিয়া রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মাযহাবর ইমাম সাহেবগুলোরে অনুসরণ করিয়া, নবীজিরে অনুসরণ করিয়া এই নামাজগুলো আমরা পড়তাম। আমরা বাপদাদা ১৪ গোষ্ঠী পড়িয়া আইছ। মাতই না কেন? এই দেশের সরকারি কক্কা, কৌমি কক্কা, যত দল হকানি আলিমগল আছেন সবে যুগে যুগে পড়াইয়া মানুষের রাস্তা ধরাইয়া গেছ নাকি দেওয়া যাব। ইদানিং নমাজের মাঝে পরিবর্তন আইয়া হামাই যার, কিছু এলাকাত হামাই গেছে, কিছু এলাকাত আপনারা মাত্রা না বুঝা যায়। আমি যেমন দুশ্মনী করি আর কক্কা হামাইছে নি, আরে জিকাইন জানো বলে এই নামাজটা কোন জায়গা তো লইয়া আইছ? আল্লাহর কসম ইগুর বাড়ি মদিনা তো নাই, মক্কা তো নাই। কারণ মক্কার ইমাম সাহেবের করে আল্লাহ আমরা নামাজ পড়ার সুযোগ দিছে, খান্দা তুবাইয়া দেখছে। মদিনার ইমাম সাহেব হুজুরগুলোর খান্দা তুবাইয়া একেবারে ১০ হাত দূর তো দেখার সুযোগ হয়েছে। ইটার নামাজ মক্কা তো নাই, মদিনা তো নাই। ইটার নামাজ কোনো মাযহাবের ইমাম সাহেবে পড়ছেন না, ও তার নামাজ আমরা দেশের নয়া নাজিল হয়েছে। তাহলে বোঝা গেল ধরতে ধরতে ওখানে ইসলামের মৌলিক বিষয় ধরেছে। মাতই না বাসা আমরা মার করতো নেওয়ার বাদে যখন জবান খুলছি, আমরা মায় আমরা শিখাইছেন কলিমা। মসজিদে যাওয়ার বাদে কলিমা পড়ছি ৬০টা। মাতই না খেলে আপনারা পড়ছেন কয়টা? নুরানি কায়দা হোক আর বাগদাদি কায়দা হোক, যে কোনো কায়দাত পড়লে আমরা ৬০টা পড়ছি, যেগুলারে আমরা জানি কলিমা তৈয়বা, কলিমা শাহাদত, কলিমা তাওহীদ, কলিমা তামজিদ। মাতই না বাসাও বারা কি তৈছে রে ভাই? কোনো যদি কোনো প্রশ্ন থাকে আমার বাইরে ভাই বুঝাইয়া লিয়াই, কারণ আমরা কি তৈল কি তো কিছু নাই তো এরা উঠুন কি এরা কোনটা পাইছে? আবা ভাই দয়া করে উঠো না, শয়তানে ভাইলে লইয়া যাইব। বল আমি ইনা স্পষ্ট ভাষা কই, আর আমি হইলাম আপনারা এলাকার সন্তান। মাতকা আমরা তো সিলেটি মানুষ, তো
আমি বেশিগঞ্জ রইলে বিয়ানি বাজারও নাই নি আমি এটা আমরা যেটা মাতিমু স্পষ্ট মাতিমু কেউর কিছু জিখাইবার হইলে সরাসরি ইয়া জিখাইবা নাকি তা ইগাল লিয়া কুটকুটিও করতে পারত না বা দিন বাজারও গিয়া কিলাকিলি করতে পারত না কিছু জিখাইলে অন্য জিখাই হালতটা দেওয়া যায় আমরা মানুষের এক কাইছিল হাসা হুই এক কাইছিল আল্লাহর রাস্তে উঠে না মিনাল জিন্নাতি অন্নাসে ভাইছে আছেন না মিনাল জিন্নাতি অন্নাস মানুষের মাঝে একটা জিন্নাত এগুলা আল্লাহ হইয়েছেন এটা তাকবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকে কিতা তুই বরগুজিদা জুল জালাল পাক বে হাম তা তুই সাল্লাল্লাহু ও বাল্লা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন উরুবিন ওয়া মিন আজামি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা ও দেখো এমপি মন্ত্রী উঠিয়া যাইরা দেখো কত বড় বিচারি হল উঠিয়া যাইরা সিএনজি চুরি করিয়া দরিয়া খেক আইসে চুরি করিয়া সিএনজি লিয়া যার কি মানুষের ধরছে না তো যারা আছেন তারা এখান দেখবা ও দেখো চেয়ারম্যান আর এমপি হল যাইরা উঠে ও যারা সিএনজি তারা লইয়াও গেছে কি টাইম যাইরা গিয়া কোন যেন হিসাব মিলাই আইবা আল্লাহ জানে কই যাইতা আল্লাহ এখন তো বিপরীত রাখ হাই আল্লাহর রাস্তে আমার কথা নাই না আপনারা একটু মনোযোগ দিলে আমি বড় খুশি হই মিশা এলে বুঝলাম আমরা যে ইসলামের মৌলিক যেটা বিষয়ের মাঝে বড় এক নম্বর যে বিষয় নামাজ আগুর মাঝেও কিতা ইচ্ছে পরিবর্তন মাতই না খানে আইসে না পরিবর্তন জুড়ে আইসে নি কলিমার মাঝে পরিবর্তন আইসে আমরা সারা জীবন পড়ছি কলিমা 4টা এখন আমার ভাই কলিমা 2টার উপরে আর নাই জানি না আরো কয়েকদিন বাদিন 2টা তো করে দিয়া নি কারণ বাংলাদেশের এক ইতিহাস আমার জানা আছে আপনারও মনে হয় জানা আছে ছোটবেলা আমরা শুনছিলাম ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট ও আল্লাহ আরো কয়েকদিন বাদে একটু বড় ইয়ারলে এখন উনি কিতা 2টির বেশি আর নয় 1টি হলে ভালো হয় তো বুঝা গেল যে আগে আসিল 2টা ওখানে আইসে কয়টা আরো কয়েকদিন বাদে খেয়ে বাড়ি বাউটিয়া কইব না হইলে আরো ভালো বন্দা যত চালাক হোক না কেন ও মাকার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন বন্দা তুমি কত চালাক হইবা আল্লাহর তুমি বেশি চালাক হইতে পারতে না সারা জীবন মাছ আসির করতো না আল্লাহ এক একজন দুনিয়ায় দিলা এখন কিতা বলে 2জনের বেশি নাই তে আল্লাহ এখন যা আগে দিতাম 1 করে 6 7 8 একজন করি এখন 2জনের বেশি যখন নিতে না আর 1জনের বেশি নিতে না তে যা আমি আল্লাহ দিতে সময় একলগে 3 গুণ দিন হকাইলা ঘটনা বাংলাদেশে ঘটেন না আসেন না জানো হকা ঘটে নিলা 2জন 3জন হইয়া ওইরা নি না হইল হইব কিলা রে ভাই গালি আইবা বা না হইলে হইব কিলা রুহর জগত যেগুলো আসনি গুনতে কিবা মিছিল দি গেলা ফাটাইলিরা যে দুনিয়াইতে আইতা খফতে আর হিগুন না আইলে কিয়ামত হইতো কিলা লক্ষ্য করুক ইসলামের মৌলিক বিষয় নামাজ ইসলামের মৌলিক বিষয় কালিমা ইসলামের মৌলিক বিষয় রোজা
ও তার মাঝে আস্তে আস্তে পরিবর্তন আইয়ার দুঃখের রোজার মাঝে পরিবর্তন আইছে জানি না আপনারা এলাকাতে আইছে কিনা তবে একটু নাইয়া রাখি যদি আয় নাতে আশা করি আইব আমরা রোজা রাখি সুবে সাদিকের সময় সেহরি খাই না কিটা মাতই না খানে বাংলাদেশও রাষ্ট্রীয়ভাবে ইসলামিক ফাউন্ডেশন তনে ক্যালেন্ডার বারোয় সূর্য উদয় সূর্য অস্তর ক্যালেন্ডার রোজার সেহরি হঠাৎ শেষ করতা আর ইফতার হঠাৎ আরম্ভ করতা মাতই না খানে বাসা আমরা সবে ওগুলা দেখি আমরা রোজা রাখি নাইনি মাশাআল্লাহ এখন একগুরু ভাইয়ান বার হইছে তারা কয় কোনো ক্যালেন্ডার নাই আমরার ক্যালেন্ডারের 5 মিনিট বাদ পর্যন্ত তারা খাইব কইবা আজান বাদে খাইলে অসুবিধা নেই হিবাদি ইফতার করাত মারি দে আরো 5 মিনিট আগে তকদির আমরা জানি যে 1 সেকেন্ড আগেও যদি ইচ্ছা করি কেউ ইফতার করি গুরু জইবনি পরিবর্তন আমার আমরা তেরাবি পড়ছি 20 রাকাত বাপদাদা 20 রাকাত কসম আল্লাহর মক্কা মদিনা তো 20 রাকাত ইদানিং আমরা দেশে আইছে কয় রাকাত আইছে নি আপনার এলাকা আইলে যতন করেন জান কারণ কত বড় দুস্থ মরে নেকির খাম তো নে ফিরাইয়া ইনতো আইছে আমি প্রায় মাহফিল হই বলে একজন মানুষ যদি যে কোনো দল করে একজন মানুষ যদি তবলিগও করে আমি তার দল সমর্থন করি না কিন্তু ইকান হাসা না নিজে মানুষটা এত বাল্লা কাম করে মাতন্যা খানে হকান হকা ই মানুষটা আমার লাগান যদি একজন বেনমাজি হইয়া থাকে তবলিগর উছিলা তো মানুষটা তো গিয়া আল্লাহর দিনের কাম করে এই মানুষটা নমাজ পড়ে বাল্লা কাম করে আল্লাহ রসুলের পথে তো চলে মাতন্যা খানে বাঁচাও ইকান স্বীকার করতে হইবা একজন মানুষ হকর পথে আইছে ইগিও ডাকাইত আছিল হয়তো ডাকাতি বাদ দিয়া ও উছিলা আজকে নামাজি হয়ে গেছে মাতই না কেন মানে আমি তারে দলরে সমর্থন করলাম না করি এখন তারে দেখতাম পারি না চৌকি এটা কোন জাতর খাইছিল আমি আমরা পাইল আজকে আমরা দেশে বার হয়েছি 20 টাকার তেরাবি আমি দেখান কইছি আমরাও পড়ছি আমরা বাপদাদাও পড়ছইন আমরা 14 গোষ্ঠীও পড়ছইন মক্কা মদিনা তো 20 টাকাত মোর বাইয়ে বার করছে 8 টাকা তার লগে মাতলে উঠিয়া কইব বুখারিত আছে বুখারি না বুখারিত আজ তা ওদিন পরিবর্তন আনছে ইকান লিয়া দরবার করিয়া মরি যাবাই দিয়ে একবার তার বিষয় খান মাথায় জানো লেরো ভাই তোমার তো নে কিতা ইলিমর দিক তো নে আমলর দিক তো নে কি মক্কা মদিনার আলিম সাহেব হল কি ছুটনি আশা করি জবাবটা মিলব না মাথই না দেখে আমরা দেশে সারা মেসা বকলর ইলিম যদি মাশাআল্লাহ বহুত বেশি ইয়ে থাকে তো মক্কা মদিনার খতিব সাহেব বকল মনে করে কাছে দাইছি সাহেব তান ইলিম খুব কম তো নাই মাত্তা নাই এন ফতুয়া বুঝই নুজই না মদিনা শরীফের হযরত আলী উজাইফি সাহেব এন ইলিম নাই হ্যাঁ এইটা বেটা ইন্দা 8 টাকা পড়েন না খানে সারা মাইর লিয়া মরুন দাল আইছে তাইলে বুঝা গেল একটা কিতা ফেতনা নাই মাত্তা নাই এটা ফেতনা নি ফেতনা যেমন তার লগে কিতা করতে বলে তার লগে কাটাকাটি বলে জি না বাবা জার্জির জবাব জার্জি দিতাম তোমার জানে করে তুমি 8 টাকা লইয়া হতো আমি 20 টাকা পড়িয়াও আমি আল্লাহর কাছে কই আল্লাহ ও যা পড়ছি ওখানে তো কবুল হইতো কারণ আমার কিচ্ছু নাই হাসরের ময়দানে হয়তো এর উসিলায় তুমি আমারে মাফ করিয়া জান্নাতি বানাই আমরা মনের প্রভু দোলাও মিটে না মাতই না হলে বাসা খুব দুঃখ লাগে যত বালা খাম ওগুলা আইয়াও ডিসপুট মারে আজ পর্যন্ত পাইলাম না রে বাবাই যে ও যেমুল্লায় তেরাবিন নামাজ কমার যে গিয়া আজকে রোজার বেড়া লাগার যে গিয়া কুরআন শরীফ তিলাওয়াত বেড়া লাগার ওটা মানুষের মাঝে আজ পর্যন্ত পাইলাম না ও আজগান করতে বলে সুদ খাইও না কারণ সুদ খাওয়া হারাম সুদ খাইলে ও গুণ হইব হৌ গুণ হইব কারণ ইকনাইন মাতাত গেলে হে যে মসজিদে চাকরি করে তার সভাপতি হইল সুদকুর বাদ শুক্রবার আইতে আইতে চাষা ফটেস মাত বুঝছি না সুদগুরুর বিরুদ্ধে মাত নাই ঘুষখোরের বিরুদ্ধে মাত নাই জিনাখোরের বিরুদ্ধে মাত নাই
ও গায়লুদের বিরুদ্ধে মাত নাই, গুনার যত কাম হয় প্রকাশ্য বাংলাদেশও প্রতি বছর লাখ লাখ টাকা খরচিয়া খেলনাও বাইছ, ইগুর বিরুদ্ধে মাত নাই, বিচার লড়াই ইগুর বিরুদ্ধে মাত নাই। মাত কিতা মরেক বাইয়ে 20 টাকার তেরাবি পড়ি যায়, মোল্লা উঠিয়া পড়িয়া লাগে, টেলিভিশন ফারি লাইব 20 টনে 8 টানিয়া না দেখো জানো পরীক্ষা করিয়া রোজা মাসে ইয়ারলে কিলা সুপ দে দে কখতে 8 লামাইতো তারে যেন কোনটায় ভাইছে 20 পড়লে তার মাথার উপরে বাজ পড়ছে। আল্লাহর দোয়াই দিয়া কই আর আমার কথা কানে না আসিয়া উড়াই না যান। আজকে সমাজ হইল ফেতনার সমাজ, দয়া করে হোক আজকে সমাজ কিটা ফেতনা। ও ফেতনার সমাজও যদি আল্লাহ আমরা কোন রকম সালাইরা আমরা হইলে আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ আমরা যতটা দিন জমিনও রাখো ইমানের উপরে সাবিত কদম রাখিয়া এই জমিন তো আমরা বিদায় খাবো। ও ভাই, নমাজ রোজা হজ জাকাত কিচ্ছু হইতো না যদি আপনার ইমান কইলে মাথই না খেলে, যদি আমরা ইমান কইলে। ও আমি বড় আশা করি কুরআন শরীফের এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। বর্তমান প্রেক্ষাপটে আমরা মুসলমান হলর করণীয় কিতা কোন পথে চলতাম আর চললে কি তৈব পরিণাম আমরা কিতা অপেক্ষা করে একটু মারতাম, বেজারইটা নাই তো আলহামদুলিল্লাহ। আমি কুরআন শরীফের যে আয়াতে কারিমা পড়ছি আমার আল্লাহ এত সুন্দর করিয়া বিষয়টা স্পষ্ট করছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ ফরমায় নিশ্চয় যাহারা বলে রব আমার আল্লাহ। আমরা ইন কোনো দলাদলি নাই, সত্যি করে হকা যাই আমরা সবে স্বীকার করিনি আমরা রবকে হাত কান তুলিয়া কইতে আমরা রবকে হক আমরা মালিককে আমরা আল্লাহর লগে কাউরে শরীক করিনি। ওয়াহদাহু লা হকা বড় করে হকা ওয়াহদাহু লা শরীক লা। কিন্তু আমরা কিছু মানুষ মুশরিকও ডাকে, জানি না তার বেটার মাথাত কোন কিরমি হামাইছে ডাকে, কারণ আমরা কিছু কাম করি তার দৃষ্টিতে এটা শিরিক। যেমন আমরা জিয়ারত করি, মাজার জিয়ারত করি, মাথই না শিরিক। এই কইলা বাবা তোর কইয়া যদি জানে কই উঠে উঠতে উঠি যা। আমি তো জানি আমার আল্লাহর লগে আমি জগৎ আর কেউরে মিলাই হোক আর কেউরে শরিক করি না করেন। আল্লাহ ফরমায় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যাহারা বলে রব আমার আল্লাহ, অর্থাৎ আমরা যারা কই আমরা রবকে আমরার মালিক আমরার খালিক আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর ও কথার উপরে ইস্তেকামত থাকে বা ও কথার উপরে বাস্তব জীবনে চলে। জুড়ে কই সুবহানাল্লাহ। অন্য লম্বা মাথাইব ধৈর্য ধরে বুঝতেই বুঝাব। আল্লাহরে আল্লাহ স্বীকার করে নেওয়ালা এই জগতে অভাব নাই, কিন্তু অভাব কোন জায়গাত? সুম্মা ইসতাকামু, আল্লাহর নামের উপরে সাবিত কদম রাখিয়া চলার উপরে বড় কঠিন। আমরার দেশ হোক আর দুনিয়ার যে কোনো দেশ যে কোনো ধর্মাবলম্বী মানুষ যদি থাকেন তান জীবনে এই বিষয়টারে তান খুব ভালো করে জানেন। হিন্দু হোক ইহুদি হোক নাসারা হোক বৌদ্ধ হোক যত ধর্মের মানুষ আছেন সব ধর্মের মানুষে সুজা হোক গুড়াইয়া হোক বেশি গুড়াইয়া হোক কমাইয়া গুড়াইয়া হোক গুড়ি ফিরি তারা আল্লাহরে আল্লাহ মানে। কেউ কয় আল্লাহ, আমরা কই আল্লাহ, কেউ কয় উপর আল্লাহ, কেউ কয় তোল আল্লাহ, কেউ কয় হতা মাথই না চাব জাতির বাসায় ঘুরি ফিরি আল্লাহ একজন ইকান সবে কিতা করেন স্বীকার করেন। জুড়ে কার সবে কিতা করেন লেতে তো মানুষ সবটি বালা মানুষ বলে জি না বেজাল বাদর খান। সুম্মা ইসতাকামু, আল্লাহর নামের উপরে টিকিয়া থাকার উপরে গিয়ার লোক বেজাল লাগে। কেউ আছেন আল্লাহর নামের উপরে টিকিয়া থাকতে গিয়া 360 জনের লগে লাগাইন হইন এনু সিলাই আল্লাহ ও জিনিস দিবা, হেনু সিলাই আল্লাহ মেঘ দিবা, হেনু সিলাই আল্লাহ পানি দিবা, হেনু সিলাই আল্লাহ রিজেক দিবা। মানে আল্লাহরে ঠিক রাখতে গিয়া আল্লাহরে খুশ করতে গিয়া
আল্লাহরে রাজি করতে গিয়া তারা আরো 320 জন রে বা 360 জন রে আরো বক্তি দিয়া কইন এন খাতিরে হেন এন খাতিরে হেন এন খাতিরে হেন এক এক বিষয়ের উপরে এক একজন রে ঠিকাদার বানাইয়া কই যা পাইতাম তুমি যদি কতে হেন দিবা বেজার লাগ গেছে মাত বুঝছেন না আর আমরা সরাসরি চাই কার গেছে মাত্র আমরা চাইতাম কার গেছে আল্লাহর গেছে ও যে আমরা সরাসরি আল্লাহর গেছে আল্লাহর গুলামি করিয়া আল্লাহর নামের উপরে সাবিত কদম রাখিয়া যদি আমি আমার আল্লাহর কাছে চাইলাই তাইলে আমার জীবনের যত প্রয়োজন আছে যত বেজাল আছে যত মকসুদ আছে যত জাতর চাওয়া পাওয়া আছে সব কিছু দিবার ক্ষমতা একমাত্র আমার আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেজালটা লাগে ও জায়গা অন্য ধর্মাবলম্বী বন্ধু হলো নিয়ে আমরা মাথার কোনো দরকারও নাই মারতাম চাইও না আমরার মাঝে বেজাল কোনটায় ভাই ওখান দেখার দরকার আল্লাহরে আল্লাহ স্বীকার করলাম আমরা দেশে যে ভাই আমরা মুসলমানের ঘরের মুসলমান হইয়া তাই না আল্লাহ মানছেন ছোটবেলা হোক আর বড় হইয়াল তাই না কলিমা পড়ছেন কিন্তু তাই মদ খায় আরো মুসলমান আছেন তাই না আল্লাহ মানছেন কলিমা পড়ছেন কিন্তু তাই গাঞ্জা খায় আরো মুসলমান আছেন তাই না আল্লাহ স্বীকার করছেন মানছেন কিন্তু তাই সুদ খায় আরো মুসলমান আছেন আল্লাহ মানছেন স্বীকার করছেন কিন্তু তাই ঘুষ খায় মাথান বুঝেন জান ও আল্লাহ কইরা আল্লাহরে আল্লাহ স্বীকার করলো আর আল্লাহর নামের উপরে সাবিত কদম রাখলো আল্লাহরে যদি আল্লাহ স্বীকার করিয়া থাকেন আল্লাহ যদি আমার মালিক হইয়া থাকেন তাইলে আমি মালিকের হুকুম মানতে গেলে আমি মুসলমান হিসাবে দুনিয়ায় যত হালাল জিনিস আছে এগুলো আমার মুখে দিয়ে হামাইব হারাম যতটা আছে আমার মুখে দিয়ে কোনো সময় হামাইবার সুযোগ বড় করি ওকা সুযোগ তাইলে আমরা দেশে সুদ খাওয়া নাই মাথা নাই ডরাইন না জানো কেউ থাকলে অন্য অসুবিধা নাই কক্কা আমরা দেশে সুদ খাওয়া নাই ঘুষ খাওয়া নাই এতিমর মাল বক্ষণ করা নাই নাই ও যদি আপনি এতিমর মাল নষ্ট করিয়া থাকুন করার হক খাইয়া থাকুন সুদ খাইয়া থাকুন ঘুষ খাইয়া থাকুন জিনা করিয়া থাকুন আল্লাহর নাফরমানির কোনো কাম যদি আপনি করিয়া থাকুন তাইলে আল্লাহর কথা অনুযায়ী সুম্মাস্তাকামু আল্লাহর নামের উপরে আপনি ঠিক রইতা পারছেন আর আল্লাহর নামের উপরে যদি আপনি ঠিক রই জিতা পারেন সাময়িক তো কষ্ট হইব কারণ নবীজি ফরমাইছেন আমার উম্মত মুমিন মুসলমানের লাগি দুনিয়া হইল জেলখানা আর কাফিরের লাগি দুনিয়া হইল জান্নাত আল্লাহ রসুল স্পষ্ট হাদিস মুমিনের লাগি দুনিয়া কিতা হকা জবান তুলিয়া দুনিয়া হইল জেলখানা আর কাফিরের লাগি দুনিয়া হইল জান্নাত আমরা জানি জান্নাতের ভিতরে কোনো মানুষের দ্বারা বান্দা কোনো জিনিস নিষেধাসে থাকতো না যেটা চাইবা একটা পাইবা যেটা বুক করতে চাইবা একটা বুক করতে পারবা তান্ডে কোনো বাধা দেওয়া হইতো নাই তান ইচ্ছা মতো তাই জান্নাত যেদিন নিয়ামত চাইব নিয়ামত পাইবা কিন্তু জেলখানাত কোনো বন্দিয়ে ইচ্ছা মতো চলবারও সুযোগ নাই খাইবারও সুযোগ নাই ঘুরবারও সুযোগ নাই ব্যবহার করবারও সুযোগ নাই জেলখানাত যখন জেলিয়ারে রাখা হয় তখন তান্ডে সরকারি বিধি অনুযায়ী তাইন যে কোয়ালিটির আসামি সেই অনুযায়ী তান্ডে যে সেলর ভিতরে রাখা হয় সেই সেলর ভিতরে তার নামে যে কৌটা বরাদ্দ খানির থাকে ও খানি তাইন ফাইন যে কমল তার নামে বরাদ্দ থাকে ও কমল তাইন ফাইন যে রুম তার নামে বরাদ্দ থাকে ও রুম তাইন ফাইন এক কথায় হাজারো ইচ্ছা করলেও তাইন একজোড়া চুন্তনে ফান দেড়ি পাইবার বা বুক করবার কোনো সুযোগ জেলর ভিতরে নাই আমরা নবী কইলা দুনিয়া আমার উম্মত মুমিনের লাগি জেলখানা আমার ভাই হল বন্ধু হল এই দুনিয়ার জমিনের মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরারে যদিও দাখলেন আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাতি বানাইয়া ফাটাইছেন
কিন্তু এই জেলখানার মেয়াদটা কেমন লম্বা বলে খুব সংক্ষিপ্ত। কেউর লাগি হইব 20 বছর, কেউর লাগি 100 বছর, কেউর লাগি 50 বছর, কেউর লাগি 150 বছর। এখনকার জমানার 150 টুকাইয়া লাখও একজন টুকাইয়া মিলব কি না হিসাব আছে। বলে তো বাক্কা কত দিন? বলে জি না, কিয়ামতর তুলনায় 1 সেকেন্ডর সমানও নাই। নবীজি ফরমাইছেন কিয়ামতের ময়দান হাসরের দিন দুনিয়ার হিসাব অনুযায়ী 50,000 বছরে কিয়ামতের একদিন হয়। এখন 50,000 বছরে যদি একদিন হয় তে দুনিয়ায় 150 বছরে বা 200 বছরে হি 50,000-এর লগে যদি আমি মিলানি যাই বাক করলে 6 সেকেন্ড পাইয়ার। এটা এক শাইরে বড় সুন্দর উদাহরণ দেন। অজগতর মানুষ, তুমি যে দুনিয়াতে তো বাহাদুরি করো, তোমার সময় কেমন? বলে সময় তো জানি না কতটুকু। বলে তোমার জানা রাখার দরকার। তুমি যদি মুসলমান হইয়া থাকো, তোমার জন্মর বাদে তোমার ডাইনখানা আজান দেওয়া হয়েছে, বামখানা আকামত দেওয়া হয়েছে, আপনার এলাকার দেন না? মাথা নাই। বিয়ানীবাজার আজান দেননি? পুরুতাইন জন্ম নিলে আজান দেননি? খানো দেন ছাতর উপরে উঠিয়া ফুরকির 12 টিল্লাত গিয়া বুঝিয়া দিন। আর বর্তমান সমাজে তো আল্লাহ দিলে আজান উজান প্রায়, কারণ 100 গুর মাঝে 97.5 গু জন্মও লয় হৌ মেডিকেল। বলে কিতারে খবর? বলে জিও দিবারানি পাল রে দিয়া অপারেশন করেছে। যে বেটি অপারেশন করি বার করছে, এই বেটি আজান দিছে তো মাথায় না। ই বেটি তো দিত না। আমি অভিভাবক যে আছি, কয়েকজন অভিভাবককে মেডিকেল বাচ্চা ইন্তর খানা আজান দিছেন খুব 1000 গিয়া পাইবা হয়তো 2-4 জন, আর বাকি কিন্তু না 1000 পাইতে না কইলে মানতাম না। আসেন 1000 গিয়া 2-4 জন পাই দিবা যে মেডিকেল বাচ্চাগুর জন্মর বাদে আজানে কামত দেওয়া হয়েছে। অনেক লম্বা মাথায় আজান কিতার লাগিয়ে কামত কিতার লাগিয়ে কেনে দেওয়া হয়, দিয়ালে কিতা হয় লম্বা কথাই মাটি করি জবাব দেখা। তাইলে বুঝা গেল মুসলমানের বাচ্চার জন্মর বাদে কিতা দেওয়া লাগে, মাথকা কিতা দেওয়া লাগে, ডাইন খানো খোকা, ডাইন খানো আর বাম খানো। মাশাআল্লাহ, ফুরকির 12 গিয়া টিল্লা তুটিয়া নাই, বাচ্চার খানো দেন জানো। আল্লাহ তৌফিক দেখ দেন জানো। ও যে বাচ্চার খানো আজান দিছেন, ও বাচ্চার কলবর ভিতরে একটা শান্তি বয়ে দই যায়, কারণ এই সময় শয়তানে হামলা করে আর বাচ্চা বুঝিলে আমি যেন আইছি না আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, ওনার একটা কথা না কইলে নয়। আজকের সমাজের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে, আধুনিক সভ্যতার পরিবর্তনে মুসলমানের গুরুত্বপূর্ণ একটা কাজ হইল সুন্নতে আকিকা। বাচ্চার 7 দিনের খালো বাচ্চা গুরে একটা ইসলামী নাম দিবার, বাচ্চার লাগে আকিকা করবা। ইয়া আমার বড় কষ্ট লাগে এই বিষয়টা মনে হইল। আল্লাহর কসম দিয়া হইয়ার বর্তমান সমাজ 100-র মাঝে মনে হয় 50 জন মানুষও পাইতা নাই সঠিকভাবে সুন্নতে আকিকা পালন করে, পাইতা নাই। তেও যদি করে তার ইচ্ছা মতো তারিখ অনুযায়ী করা যায়, কিন্তু উত্তম হইল বাচ্চার কয়দিনের খালো, বড় করে কয়দিনের খালো, আর দিন বাচ্চার লাগি ইসলামী একটা নাম দিতা। দয়া করে জুড়ে কই তৈব কি জাত নাম দিতা? আল্লাহ আছে জুড়ে কা কি জাত নাম? সাগর মিয়া। ইসলামী নাম নাই নাকি? হ্যাঁ, তোর নাম কি? তার সেন্টু ইসলামী নাম দিছে। আল্লাহ রসুলে ফরমাই তোমার বাচ্চারে ইসলামী একটা নাম দিও, যে নাম শুনলে বুঝা যায় যে এগু মুসলমানের বাচ্চা। সুবহানাল্লাহ। এর দায় নবীজিরে জিকাইলেছিল নামের ব্যাপারে। নবী ফরমাইন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হইল আব্দুল্লাহ, আব্দুর রহমান। দূরে এখন সুবহানাল্লাহ। ওটা নাম রাখুন জানো, আজকে নাম শুনলে আখটা শরীর খাফিয়া উঠে। হ্যাঁ বলটু, এগুর নাম ফায়ার। বাবা কোন ফায়ার করবা আল্লাহ জানে।
এটা করেও বহুত বাপ মরিয়ালে ফুয়া ফায়ারে জনজাগান পড়তে পারে না, কারণ জীবনে কইলমা উঠছে না। কোন ফায়ার দিত, বোমা ফাটাইতো নাকি? 7 দিন ওর খালো কিতা করতাম, ফক্কা কিতা করতাম, আকিকা করতাম, আর বাচ্চারে একটা ইসলামী নাম দিতাম। আর ওটা সুম্মাস্তা কামুর ভিতরে পড়ের বাড়া নাই। দুঃখজনক হইল সত্য যে আজকের মুসলমান সমাজ ইসলামী নাম দেওয়া দূরের কথা, আর যদি ইসলামী নাম দেইন ই বাচ্চাই গুলো আকিকা করেন না, আর যদি করিয়াও তখন তাইলে খুব অবহেলার সহিত করেন। কিন্তু বছর ঘুরাইলে এই বাচ্চার জন্ম তারিখ আইলে খুব ধুমধামে একটা অনুষ্ঠান আমরা দেশে করি। এগু বিয়ানি বাজার বেশি হইবার কথা, কারণ ধনী যেন ইগু চলে বেশি হল। ইগুর নাম কি দা? সব হ্যাপি বার্থডে নাইলে অনেক মুসলমানের ঘুরায় ফুরিয়ে জানে না। হ্যাপি বার্থডে পালন করা মুসলমানের রীতিনীতির ভিতরে পড়ে, সুম্মাস্তাকামুর ভিতরে পড়ে, আল্লাহর হুকুমের ভিতরে পড়ে না। বানা জায়েজ কাম করে স্পষ্ট জানিয়ে রাখুন জানো, বর্তমান সমাজে যে বার্থডে বার হয়েছে, যে রীতিনীতিতে বার্থডে করা ওর, এই রীতিনীতির বার্থডে করাটা সম্পূর্ণ ইহুদি নাসারারে অনুসরণ করা কবিরা গুনাহ। জুরে হোক না আউযুবিল্লাহ। এটা মাতলে তোর ভাই গাইল গাইম, কিন্তু কিচ্ছু করার নাই, মাথা লাগবো। আমরা মূলতলেও তো আমরা তেড়া করিয়া তৈছি, আমার বিষয় হয়ে যাচ্ছে তারা পর্দার উপরে মাথাম ডরাইয়া যাইয়া নাই, কারণ এই বিষয়ে মাথাত গেলেও আমি মাইর খাইব। আজকের সমাজও পর্দার উপরে মাথাত গেলে কোন গাঁটও ধরা খাইতাম না, একটা গাঁট বার কর, ইলা কোনো গাঁট নাই। কিন্তু সত্যি কথা যেখান পর্দারে ফরজ করিয়া দিছেন খাই, মাথা নাই দিছেন খাই, আল্লাহ দিছেন। তো আল্লাহ যে জিনিস ফরজ করিয়া দেন ইগু বন্দাবান্দির ক্ষতির লাগি দেন না লাভর লাগি দেন? বড় করে কথা, লাভর লাগি না ক্ষতির লাগি? পর্দা খালি মহিলাগুলোর উপরে ফরজ, জি হয় না পুরুষের লাগিও ফরজ? জি মাশাআল্লাহ। পুরুষের লাগে কতখান ফরজ? হাঁটু তনে নাভি পর্যন্ত দাইমি ফরজ। নামাজের ক্ষেত্রে সতর ডাকিয়া রাখা ফরজ, ওনারবার বাঙ্গার দরকার। পর্দা 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 বলতে কিতাব উচ্চ ওখান ফেলে যান। পর্দা শব্দের শাব্দিক অর্থ হইল ডাকিয়া রাখা, গুড়িয়া রাখা, লুকাইয়া রাখা। কিতা জিনিস লুকাইয়া রাখতা। আবার যুবক সকল যারা পর্দার বিষয়ে মাতালাই কইছো পাইলা আপনারা উঠইব। কারণ বিয়া করতে তো পর্দাশীল টুকাও না, গিয়া এড়াই বচ্ছি সগু টুকাইয়া বার করে, যেগুলো এড়াই বচ্ছি সগু টুকাইয়া বার করে। কইগুর সাইনবোর্ড বালা আছে, মোবাইল বাইরে রেকর্ড যারা করে আলি আমাদের কইয়ার সেও টুকরা টুকরা করে চালিয়ে না, ইয়ে বিপদ হইয়া দেখাইছে। ও সারা তো ইয়া ওখান মারি দিব, আর যা মোর আমুরদা আছে সারারে কিবার খবর তো নিতে। আমার বড় দুঃখ লাগে আছে। তুই রে ভাই যদি সারতে তোর জানেও কর, অন্তত কে সারা সারতো কি একজন মানুষে বুঝলো যে কোন বিষয়ের রে মাথা নাইছে, টুকরা টুকরা ছাড়িয়া মরে খালি গাইল খাবার। লক্ষ্য করুক, পর্দা শব্দের শাব্দিক অর্থ কিতা কইছি? খক্কা। পর্দা শব্দের শাব্দিক অর্থ কিতা? ও সাইডে দি সাক্কা একবার সবে, ইকানোর নাম কিতা? পর্দা। ইকান থাকার কারণে ইগালাত কিতা আছে আমরা চকুত বাসের মাতকা বাসের পর্দা কিতার লাগি বলে একজন পুরুষ অথবা মহিলার যে অঙ্গ দেখলে মানুষের লোভ যায়, যে অঙ্গগুলারে আল্লাহ দামি বানাইয়া দিছেন, এই অঙ্গ একজন পর পুরুষে দেখলে একজন মুমিন নারীর লাগি কবিরা গুণ হইব। যে এই পুরুষটা দেখবো হেও গুণাগার হইব, যে নারীরে দেখলো তাইও গুণাগার হইব। দুজন জাহান্নামী হইল। বন্দারে বান্দিরে আল্লাহ দুজক্তনে বাঁচাইবার লাগি মুমিন মুসলমান নর নারীর উপরে পর্দা ফরজ করিয়া দিছে। বড় করে হোক সুবহানাল্লাহ। মাতান বুঝুন জানো, পর্দা আল্লাহ দিছেন আমরার উপরে ফরজ করিয়া, কোনো বেঈমান বেদিনের উপরে নাই। একজন পুরুষের লাগি দাইমি ফরজ হইল আঁটু তনে নাভি পর্যন্ত। দাইমি শব্দের অর্থ কিতা বুঝছি বলে সব সময় গুড়িয়া রাখা ফরজ, সর্বাবস্থায় ডাকিয়া রাখা ফরজ। একজন পুরুষের হাঁটু তনে হাঁটু তনে
যে ভাই এনতে খেত করেন আপনি কইবা বলে আল বাইতাম কিলা বলে আল বাইতো আটু গুড়িয়া আল বাইতা মাথই না খানে এখন যদি আপনি হাল বাইতে সময় আটু উদলাইয়া আল বাই আপনি একটা কবিরা গুনাহ করছেন মাথই না খানে আর কবিরা কোন গুনাহ বলে সবচেয়ে বড় গুনাহ যে গুনাহ তওবা ছাড়া মাফ হয় আর কি জাত তওবা খালিস তওবা তাওবাতান নাসুহা খালিস তওবা ছাড়া এই গুনাহ মাফ হওয়ার কোনো সুযোগ নেই আপনি আল বাইতে হইলেও আপনি আটু ঘুরতে হইব জাল বাইতে হইলেও ঘুরতে হইব আলি উঠতে হইলেও ঘুরতে হইব পানি ইস্তে হইলেও ঘুরতে হইব গাড়ি চালাইতে হইলেও ঘুরতে হইব ট্রেক্টর চালাইতে হইলেও ঘুরতে হইব এক কথায় সর্বাবস্থায় অতখান ডাকিয়া রাখা হইল মাত্তা নাই ফরজ ফরজ ত্যাগ করছেন কবিরা গুনার অধিকারী নামাজের ক্ষেত্রে সতর ডাক হইল ফরজ মাতকা নামাজের ক্ষেত্রে অনেকটা কথা কই মনে রাখুন যান বেশিরভাগ বন্ধু হল যুবক হলে কই নুদলাইয়া নামাজ পড়েন না যান যদিও নামাজ হয়ে দিব একদিন দুই দিন এক সময় দুইগুলো যদি আমলে পরিণত করলেন তাইলে এই মকরু গিয়ে এক সময় গিয়া মকরুয়ে তাহারিমি হইব আর মকরুয়ে তাহারিমি একটা উলামা হজরতরে জিকান জানি গো হারামর পর্যায়ে যায় গিয়ে আপনার নামাজ ফাঁসি দিয়েছে এটা এইগুলো দাইমে আমল করেন না জানো কইন খান গুড়িয়া নামাজ পড়েন যান এটা মাতিয়া কিতা করতে কইন তো দূরের কথা ফ্যানটি ঘুরিয়ে এমন স্টাইলে ফিন দিছে লামাইতে নাবির এক দেড়াত নিছে লামাইছে আতই না কেন বাসা ইবাদি আল্লাহ দিছেন নাবি পর্যন্ত ডাকিয়া রাখতো হে বেটা ফ্যানটি ফিনতে খালি লামায় নামাজও গেছে আপনার আগর খাতারও হে আপনি করর খাতারও হে গেছে রুকুত আপনি রয়েছেন খাড়া গেঞ্জি আছিল ইগু ফিট তো আইছে গোলাবাদি ইবাদি মাঝখান খালি ইবাদি ফেন্টিগু লামতে কই গিয়া লামছে শরম করে মুসলমানের রুয়ার একেবারে খালর ফার দেখাইয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ইকান্দে বাস্তবে যদি কোনোবাইয়ে দেখিয়া তাকইতে বুঝবা যে বাস্তবে একজন মানুষের চকুত কতটা খারাপ লাগে আপনি চাইয়া দেখুন হ্যাঁ যুবক ভাইয়া জোড়াতে অনুরোধ করি আসিয়া উড়াই না কথাটা প্রথমত আপনি কবিরা গুনার দায়ে দায়ী হইলা দ্বিতীয়ত আপনি যে অবস্থায় নমাজ গিয়া রুকু দিলা সেজদা দিলা আপনি জানেন আপনার যদি ফটো তুলিয়া এই দৃশ্যটা দেখাইল তখন বুঝলাম না যে আপনার এই বিষয়টা কত খারাপ লাগে মানুষের আপনার তো নমাজ গেছে লগইয়া আমার লাগান একজন স্বাভাবিক একজন গুণাগার নমাজি করে কালো হইলে হে নমাজ বাদ দিয়া আপনারও ছায়া ছবি দেখেও তার শোনা যায় কইলা মানুষ আছেন না না একর জন্য ইটা দৃশ্য দেখছেন না নি একর দিন আমরা আল্লাহ বহুত দিন দেখাইছে বলে রে বাবা তুমি মনে হয় তাকেও তা দেখা পড়ি যাবে জিতে কি থাকো তাইলে আমরা বুঝলাম পুরুষের লাগে কতখান ডাকিয়া রাখা ফরজ মাত্তা না কতখান আটু তনে মাশাআল্লাহ মহিলার লাগি হক মহিলার লাগি মাথা তনে হক মাথা তনে একেবারে পাওয়ার টাকনু নাই মাটি পর্যন্ত পাওয়া পর্যন্ত গুড়া থাকত খারার সামনে কুনাকুনি হইল যেসব পুরুষের লগে ই মহিলার বিয়া জাইজ হইব যে পুরুষের লগে এই মহিলার বিয়া জাইজ হইব এমন পুরুষের আপনি আল্লাহর বান্দিয়ে তান মাথা তনে ফা পর্যন্ত ডাকিয়া রাখা আব্দুল্লাহ আদর কথায় নাই আল্লাহর হুকুম নবীর তরিকা ইসলামী শরীয়ত মতো পর্দা করা ফরজ পর্দা করা কিতা আল্লাহ আস্তে জুড়ে হোক পর্দা করা কিতা লেতে তো এই মহিলা আর আল্লাহ দিলে মুখ বার করতা না আর তার জীবনে গর্তনে বারইতা না ইসলামে একটা হয় না ইসলামে কয়েকজন মহিলা যদি প্রয়োজনের তাগিদে যদি হাতর কবজি পর্যন্ত কুলা লাগে ইসলামে এই সুযোগ দিছে যদি মুখমণ্ডল কুলা লাগে ইসলামে এই সুযোগ দিছে পাওয়ার ঘন্টার নিচ পর্যন্ত কুলা লাগে ইসলামে এই সুযোগ দিছে কোন মহিলারে সাইড দেওয়ালের ভিতরে বন্দি করিয়া রাখা ইসলামে কইছে না দুনিয়ার যে কোনো জরুরতের কাম হালাল কোনো কাম যদি আমার বোন আমার মা যদি যাইতে চান
আপনি ইসলামী শরিয়া মোতাবেক পর্দা পুশিদার সহিত যদি আপনি যাইন গিয়ালে যদি আপনার বা যাওয়ার সময় যদি যাওয়ার পরে যদি আপনার কর্মক্ষেত্রে গিয়া যদি মুখ কুলার দরকার মনে করেন ইসলামে এই সুযোগ আপনারে মাতকা এই সুযোগ আপনারে আত কুলার দরকার মনে করলে এই সুযোগ ইসলামে আপনারে ওনার একটা কথা মাঝখানে স্পষ্ট করে ফটো তোলা কিতা মাত্তা নেই আমার লাল মেসা বল না খালি ফটো তোলা লাগি বাকি খেসি রে খালি দাম খালি খেসি রে তাই গাড়ি তুলতে কইরে এই দেখো আমি ভালো একটা গাড়িতে চড়ছি হেলিকপ্টার সাহার কান্দাত গেলে কি তো আর আল্লাহ দিছে ওদিন ফটো তুলরা কবিরা গুনা ফটো তোলা কিতা ফটো তোলা কিতা কবিরা গুনা ফটো সংরক্ষণ করা কবিরা গুনা ফটো লটাইয়া তো কবিরা গুনা আসরের দিন আল্লাহ কইবা ফটো তুলছো যার ফটো তো করছো বানাইছো এন্ডে তুমি জান দে পারবা তো খেখে পারবা দেখি হাত তুলা দেখা এদিন বুঝবা চাষা মাটিয়া উরুস খারে এদিন বুঝবা সুব্বহন কুদ্দুসন কি জাত খুব সতর্ক লেতেন ফটো তোলার দরকার এখন উলামা উম্মতে মুহাম্মাদির উলামায়ে হক্কানি হলে ইজমায়ে উম্মত সাবিত করছেন প্রয়োজনের তাগিদে যদি নিতান্ত কোনো জরুরতে ফটো তোলার দরকার হয় তে আপনি ফটো তুলতে পারেন ইসলামী শরীয়তে এই সুযোগ আপনারে হক্কা এই সুযোগ আপনারে দিছে যেমন হজ যাইতে হইলে আপনার পাসপোর্ট লাগে মাতই না মানে বাসাবো হজ যাইতে হইলে আমরা কিটা লাগে দলিল করতে হইলে আমার ফটো লাগে পাসপোর্টও ফটো লাগে দলিলও ফটো লাগে বিয়া শাদি তো ফটো লাগে বা নিতান্ত জরুরি কোনো কাজে যদি আপনি ফটো তোলার দরকার মনে করেন ইসলামে এই সুযোগ আপনারে তাইলে বোঝা গেল ইসলাম কোনো জোর জবরদস্তির ধর্ম নাই মাশাআল্লাহ ঠিক তেমনি ভাবে আমার বইনে ব্যাংকে চাকরি করেন আমার মায়ে ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করেন আমার বইনে দুনিয়ার ভালো একটা কাজ জব কাজ করা যে কোনো ক্ষেত্রে যদি তাই হালাল উপার্জনের লাগি ঘরের বাড়া যাইতে হয় কোনো ডিউটি পালন করতে হয় এই ক্ষেত্রে গিয়ে যদি তান আতর সবজি পর্যন্ত কুলার দরকার হয় ইসলামী সুযোগ আছেন না নাই মাতকা আছেনি না নাই মুখ কুলার যদি দরকার হয় তাই ইসলামী সুযোগ দিছেন না নাই এটা কিছু বুদ্ধিজীবী নামর কলঙ্ক কিছু বুদ্ধিজীবী নামর কলঙ্ক হল আমরা দেশ ইটা এখন ইসলামে মহিলাগুলোরে সাইড দেওয়ালের ভিতরে বন্দি করিয়া রাখছে আমি কই তুমি বুদ্ধিজীবী নাই তোমার মাথাত কিরমি হামাইছে ইসলাম সম্পর্কে জানো কি তা তুমি মাত বুঝছেন না কোনো মুসলমানে কইতে পারত না কোনো আলিমে এখান জীবনে কই আইতা নাই যে একজন মহিলা নেতৃত্ব হইতে পারত না অবশ্যই পারবো তবে ইসলামী শরীয়ত ঠিক রাখিয়া তাই চলতে হইব ঠিক না ঠিক না দুঃখজনক হইল সত্য আমরা দেশে কিছু বিষয় আমরা পর্দার কেয়ার করি না ও পয়েন্ট গুণ আপনারা মনে করি দেই এর বাদেও যে যুবক হলে আমার কইছেন পর্দার উপরে মারতাম টানটানোর উপরে পয়লা দাবি থাকবো যেহেতু বিষয় দিছ আমলটা পয়লা আপনারা করতে হইব আল্লাহর রসুলের উম্মত আল্লাহর গুলাম হইয়া থাকলে এই কথা মানতে হইব আমি আগে কইছি কোন মহিলাগুলো খারার সামনে পর্দা করা ফরজ সুজা কইছি যারা এই মহিলারে বিয়া করার অধিকার রাখেন এই মহিলা এরার সামনে পর্দা করা মাত্তাল না দয়া করে মাতকা এই মহিলা এরার সামনে পর্দা করা কিতা আল্লাহ আস্তে বুঝা গেছে নি কথা খান আপনারা হক্কা মামুর ঘরের বইনার হুফুর ঘরের বাই বা হুফুর ঘরের বইনার মামুর ঘরের বাই আমরা দেশে আসুননি মামুর ঘর বাই আর হুফুর ঘর বইনে বিয়া হয় না মাত্তা নাই হালাল না হারাম জুড়ে কা হালাল না হারাম বিয়া করা জায়েজ আছে জায়েজ আছে মাশাআল্লাহ তালের ঘর বইন তালের ঘরের বাই বিয়া জায়েজ নি না জায়েজ জুড়ে কা জায়েজ না জায়েজ সাসার ঘর বাই সাসার ঘরের বইন জুড়ে কা বিয়া করা জায়েজ না জায়েজ মাশাআল্লাহ বাইর বউ আর দেওর
মাতি যাই না নি 100 বার যাই যে কি দেখো আর সময় যদি বাই মারা যাইতে বাইয়ে বাইর বউ রাখতে পারে না যাই যাচ্ছেই না নাই বরং ই বিয়াবারে নবীজির আলাদা একটা হাদিস আছে নবী আগুনির লোকে উদাহরণ দিয়েছেন দেওয়ার বাবি মানে মহিলা দেন বাবি এন দেওয়ারে অতটুকু এন ব্যাপারে সতর্ক থাকতা আগুন দে যেভাবে মানুষের ডরায় দেওয়ারে ওলা ডরাইতা লক্ষ্য করেন যান আমি ওতে 3-4টা পয়েন্ট টাচ করছি মামুর গো ভাই মামুর গো বইন উফুর গো ভাই উফুর গো বইন চাচার গো ভাই চাচার গো বইন তালের গো ভাই তালের গো বইন বা প্রতিবেশী ক্লাসমেট বিভিন্ন সেক্টর আছে ও যারারে আমি যোগ করছি আমরা সমাজও যে বইনে আমি বিয়া করবার ইসলামে শরীয়তে আমারে জায়েজ করিয়া দিছে ই বনির লাগি পর্দা করা ই বাইর সাবনে ফরজ না নফল আল্লাহ দয় জুড়ে কই তৈব জুড়ে কো পর্দা করা ফরজ না নফল আমরা মানি কয়জনে শেষ আইস্তনে এই কথা উনার বাদে যদি আমি আমার মামুর গো বনির লগে চাচার গো বনির লগে হুফুর গো বনির লগে তালের গো বনির লগে বেফর্দা অবস্থা যদি আমার বইনে যদি আমার লগে মাতে আমি নিজেও কবিরা গুনাহগারের দায়ী যেন মাতিছেন হেইন কবিরা গুনাহগারের দায়ী মানা না মানা আপনার ব্যাপার যদি আপনি মানিলাইন সুম্মাস্তাকাম আল্লাহর নামের উপরে আপনি সাবিত কদম রয়েছে সুবহানাল্লাহ আজকের সমাজে ইফটিজিং আজকের সমাজে দর্শন আজকের সমাজে অপহরণ আজকের সমাজে নারী নির্যাতন বাড়ছে না কমছে জি কেনে যে দাওয়া হওয়াই আইন লক্ষ্য করো যে দেশ এই পর্যন্ত অসংখ্য শক্তিশালী আইনকল বানাই লইল নারী নির্যাতনের বিরুদ্ধে আলাদা ট্রাইব্যুনাল করইল মাত্র না কেনে নারী নির্যাতনের ট্রাইব্যুনাল আছে না নাই আলাদা আইন আছে নি না নাই আছে পুরুষ নির্যাতনের কোনো আলাদা ট্রাইব্যুনাল আছে নি বরং কত বেটাইতে কিল খাইরা আজ পর্যন্ত বিচারও দিবা সুযোগ পাইছে আমার যে অবাক লাগে যে কত বেটাইতে বেটিন তো রাতর মাইর খাইরা কিন্তু দুঃখ হইবার জায়গা বেটিন তোর একজোড়া কিছু হইবার আগে তার আর কেস দিবার সুযোগ আছে বুঝা গেল নারী নির্যাতনের বহুত জাতর শেল্টার দিবার বা রাষ্ট্রীয় পক্ষতনে বহুত জাতর যোগান দিবার শক্তি দিবার ক্ষমতা অত আইন করা হয়েছে কিতার লাগি একটা কারণ ই দেশের নারী সমাজ বা ই দুনিয়ার নারী সমাজে সেও আঁত তুলতা না ই নারী সমাজের উপরে ইজ্জতের উপরে হামলা করতা না এক কথা তারার সার্বিক নিরাপত্তার লাগে গিয়া এত আইন বা বিল পাস রয়েছে মাত্র না কেন সব আইন বিল পাস করিয়া কিতা বাংলাদেশও নারী নির্যাতন বন্ধ হয়ে গেছে তো বুঝছই না নারী নির্যাতন বন্ধ হয়ে গেছে দর্শন বন্ধ হয়ে গেছে অপহরণ বন্ধ হয়ে গেছে ইফটিজিং বন্ধ হয়ে গেছে জি না লেখেনে বন্ধ হইল না কারণটা কিতা বলে এই দেশের বেটাইন বেলা বলে জি না আপনারা এলাকাত বিলাই আসেনি বিয়ানীবাজার বিলাইরে বিলাইও কইনি না আর কিছু কইন মাশাল্লাহ বিলাইও কইন মেকুরও কইন নানি বিলাইও কইন মেকুরও কইন বেটিয়ে যদি তরকারি রান্ধি আল্লাহর বান্ধি আমার চাষি অড়িয়ে আমার মাইয়া আমার খাল্লায় আমার মামিয়া আমার এক মুরব্বী মহিলা যদি বিশেষ রান্না তৈরি করিয়া 15,000 তরকারি দিয়া তরকারি সাজাইয়া মাশাল্লাহ ফাঁকিও আছে মুরুগও আছে গরুও আছে মাছ বিরানো আছে খই বিরানো আছে ফাঁপদা মাছও আছে সব তা রেডি করিয়া টেবিল সেফটা কিতা বলে খাইল রাইত নে রান্ধর আগামী খাইল আমার নয়া দামান দাইতা আইয়া খাইতা দুপুর বেলা সারা টেবিল সুন্দর করে সাজাইয়া আর আল্লাহর বান্দির মনে আইছে বলে যাইগি গিয়া গোসল করিয়া ওই দামান দাইবার সময় আইছে ওই সময় একটা চাইয়া দেখুন যে গরর চেয়ারর খান্দাবাই দি গরর বড় মেকুর যে উলা মাছ বুঝছেন উলা যে ও গু বইতা আছে আল্লাহর বান্দিরে আমার এই খালাম্মারে দেখিয়া ই মেকির গিয়া ইয়া কিতা করেন না মাছ বিরানো মুখ দিত সাহস
করেন না, তরকারিত মুখ দিত সাহস করেন না। যে সময় তাই গুস্ত যাই রাগি ওই সময় তাই মেকুর বা উলার বা দিছে ইয়া কই রে রে নয়া দামান দাইতা সপ্তাহ যাইয়া তৈছে আমি ফুরকিত গুসলা যাইয়া চাইও ইতা চাইও না নাইলে খাল তুলব। আল্লাহর বান্দি যখন ফুরকি বাদি রান্না দিছেন উলায় মনে মনে জিভরা বার করে আর ভিতরে হারায় আর নাক মুখ পুষে আর কয় খালা রুইসে যাও, আল্লাহ যদি দেতে বহুত দিনে তাস হইব। অত বুঝাইয়া গেছেন, বুঝাইয়া আবু ফুরকির বারো যাইবার আগে উঠানোর মাছ বছর হইতেও হে তার আরম্ভ করে দিছে। মাতই না কানে বাঁচাও। আল্লাহর বান্দি গুসল তো নাইয়া দেখেন খাইছে আর কয় খান, কিন্তু এখান রেওয়ার আনামত রাখছে না, সারারে মোটামুটি মারা দিলেছে। আচ্ছা হোসেন বেটির দুঃখ লাগতো নাই তো? মাত্তা নাই দুঃখ লাগবো? কিতা করবা লইছেন উন্দাল তনে সুঙ্গ কাটছে লিও লাগলি টুকরা লইয়া বিলাইরে যা পর্যন্ত লাগাল পাইছেন বাল্লা করি একসুব খেসিছেন। খেসিয়া ভনা তলিয়া কইছেন তোমার খাইল কেউ আজকে অসুবিধা পড়িছে। বাদর দিন সকাল তনে ওলা আস্তা দিনে খানি হাজাইয়া আজকেও টেবিলে রেডি করছেন। উল্লায় গতকাল মাইর খাইয়াও আস্তে আস্তে হেওয়া আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। খানি রেডি, হেওয়া আস্তে আস্তে চেয়ারের কোনাতে বইয়া আইজো জিফিরা বার করছে। বেটিয়ে ও আল্লাহর বান্দিও খালাম মায় ও চেলি ওখান লাকড়ি টুকরো খান চুঙ্গ একটা হাত তুলিয়া কই রে রে খাইল আমার খানি নষ্ট করছিলাম এক চুপ দিছিলাম মনে আছে নি? আই সারাদিনে রেডি করছি যদি খালি চইবা আজকে দুনিয়ায় তো উঠাই। আল্লাহর ওয়াস্তে বুঝিয়া থাকলে জবাব দিতে হইব, আসিয়া উড়াই না। বুঝিয়া থাকলে জবাব দিতে হইব। ও যে নত কষ্ট করে রান দিছেন আর কালকে বিলাইরে মারলা, মারার বাদেও আজকে যখন তাই টেবিলে সাজাইয়া যখন গুস্ত যাইবা কি বিলাইয়া আর মাছ বিরানো মুখ দিত না এত মাতরে হবে। কসম আল্লাহর আমরা দেশের আইনের ব্যাপারটা হয়ে গেছে ওলা। ঠিক না ঠিক কিচ্ছু হই না কি না? আমরা দেশে আইন করার নারী নির্যাতন করলে ও আইন, নারীর উপরে হাত তুললে ও আইন, নারীর উপরে ও অত্যাচার করলে অতদিন জেল খাটবায়, নারীর মুখে হাত তুললে অতদিন জেল খাটবায়। বিভিন্ন আইন পাশ করিয়া জেলও দেওয়ার, জেল খাটানিওর, শাস্তি দেওয়ার, ফাঁসি দেওয়ার বহুত এর বাদেও মোর দেশের নির্যাতন বন্ধ হয় না, ইফটিজিং বন্ধ হয় না, অপহরণ বন্ধ হয় না, দর্শন বন্ধ হয় না, খালি করতেও আছে, চলতেই আছে, বাড়তেই আছে। এতটা বাড়ে কারণ কিতা? বলে কারণ একটা, আজকে আল্লাহর বান্দি হল যারা দর্শনের শিকারর, যে মহিলা হল অপহরণের শিকারর, দর্শনের শিকারর, ইফটিজিংয়ের শিকারর, আল্লাহর কসম কোনো আইন বানানি লাগতো না, কোনো বই দেখানি লাগতো না, ফাঁসির ডর দেখানি লাগতো না। আইতো না এই দেশের নারী হলরে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো ইসলামের ভিতরে এরারে পর্দার ভিতরে ঢুকাইয়া দিলাম, এরার ইজ্জত আল্লাহ হেফাজত করবে। দূরে তুলিয়া হয় ঠিক না? ঠিক না? এরার ইজ্জতের মালিক খায়, হেফাজতের মালিক খায়। তাই হিতা না করিয়া বেপর্দা হইয়া তাই বেটি বার হইল রাস্তা বেঁধে, যে ঘুরে দেখলে জোয়ানকলে একবার কোন জায়গা তিনবার ফিরি ফিরি চায়। বাবা ভাইয়া আসিও না, এখানে আমিও কইয়ান না। আল্লাহ কুরআন শরীফ স্পষ্ট কইরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ আমার নবীরে স্মরণ করে দেখুন, আমার হাবিব আপনি মুমিন মুসলমান নারীসকলরে হুনাইয়া দক্কা তারা যেন জাহিলিয়তর ঘোর অন্ধকারাচ্ছন্ন যুগ, জাহিলিয়তর যুগের মহিলাগুলোর মতো উলঙ্গ অর্ধউলঙ্গ অবস্থায় তারা শরীরে প্রদর্শনীর বস্তু বানাইয়া তারা শরীর দেখাইয়া হেলাইয়া দুলাইয়া দিল, তারা রাস্তাঘাটে না বার হয়, বেফর্দ হইয়া না বার। কারণ কিতা? জাহিলিয়তর যুগ বলতে কিতাব উচ্চ ওখান ফয়লা যাইতে হইব। জাহিলিয়তের যুগ আমি মানে বেশি লম্বা করিয়া নিবি, বিরক্তই রাইছা একটু ধৈর্য ধরি মাথানাইন দিয়ে আমার জোড়াতে অনুরোধ আসিয়া উড়াই না যান। আজকে আমরা সমাজও
এই বিষয়গুলারে আমরা অনেক বাইনতে জানি কিন্তু মানতে চাই না। কারণ কিতা আমরা এই চতুর্মুখী ফিতনায় আমরা মূল বিষয়গুলা তুলে আমরা অনেক দূর লিয়া গেছি। ঠিক না ঠিক না? আর নাইলে সব মুসলমানে জানে আল্লাহরে আল্লাহ স্বীকার করলে খালি আল্লাহর গোলাম হওয়া যায় না, আল্লাহ স্বীকার করলে আল্লাহর নামের উপরে জীবন চালাইতে হয়। ঠিক না ঠিক না? আল্লাহর নামের উপরে যে জীবন চালায় না এই মানুষটা খালি কলিমা পড়িয়া মুসলমান হইছে না, এই মুসলমান নিয়ে কোনো কাম দিত নাই। যাইতে সময় দুনিয়াইতনে বেজ্জত হইয়া দুনিয়াইতনে বিদায় হইব, কবর জাহান্নামর দাউ দাউ আগুন অপেক্ষা করে, ময়দানে মাসরে বেজ্জতির সহিত উঠাই লইব, হাসরের দিন বেজ্জতির সহিত কোটি কোটি মানুষের সামনে তারে নিয়ে জাহান্নামর দাউ দাউ আগুনের মাঝে ছাড়ল। মনে রাখুন আমার ভাই, এখন বন্ধু, এখন জাহিলিয়াতের যুগ। আল্লাহ নবীরে স্মরণ করে দিয়া কইলা, হাবিব আমার, আপনি আপনার উম্মত মুমিন নারী অকলরে কইয়া দুঃখা তারা যেন জাহিলিয়তর যুগের মহিলার মতো বেপরদ ইয়া না চলে। জাহিলিয়তর যুগ কোন যুগ রে খোয়া হইছে? আমার নবীজি দুনিয়াইতে এইবার, আমার নবীজি দুনিয়াইতে এইবার 100 বছর আগ তো নিয়া নবীর জন্ম পর্যন্ত 100 বছরের আগর যুগরে জাহিলিয়তর যুগ হওয়া হইছে। মাথান বুঝাইতে পারছেন? জাহিলিয়ত শব্দের শাব্দিক অর্থ কিতা? জাহিলিয়ত শব্দের শাব্দিক অর্থ হইল অন্ধকারাচ্ছন্ন, আন্দাইর। দেখা করি খোকা কিতা? আন্দাইর, অন্ধকার। বলে কোন অন্ধকার? আজকে সূর্য উঠের এই সময় সূর্য উঠতো না, মাত্তা না। আজকে চন্দ্র উঠের এই সময় চন্দ্র উঠতো না। আজকে দিন হয় এই সময় দিন হইতো না, অবশ্যই হইতো। বলে তেখানে আল্লাহ এই যুগরে জাহিলিয়তের যুগ কইলা। বলে আজকের সূর্য উঠের, আজকের চন্দ্র উঠের, আজকের দুনিয়া যেভাবে আলোকিত ওই সময় আলোকিত আছিল। কিন্তু মানুষ, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে জাতিরে আল্লাহ সবচেয়ে সুন্দর করিয়া বানাইলা, সেই মানুষ জাতি এই জমিনের মাঝে এত নিকৃষ্ট পর্যায়ে গিয়া পৌঁছিছিল। মানুষ এত খারাপ পর্যায়ে গিয়া পৌঁছিছিল, সমাজের মাঝে যত ধরনের গুনার খাম আছে সব গুনার খামগুলা প্রকাশ্য এই সমাজের মাঝে প্রকাশ পাইলিছিল। মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, জিনা করা, যত জাতর চুরি ডাকাতি রাহাজানি অপহরণ দর্শন সবগুলা সমাজে প্রকাশ পাইলিছিল। আজকের সমাজে মানুষে চুরি করলে লুকাইয়া চুরি করে, মাতই না কেন? ডাকাতি করলেও একটা পরিসরে বাঁচিয়া নিয়া, একটু আন্দাই হোক বা নিরিবিলি হোক বা যে কোনো এক পরিসরে নিয়ে ডাকাতি করে। বিশেষ করে অপহরণ দর্শনের যে ব্যাপারটা, নারী জাতির উপরে হাত তোলার যে ব্যাপারটা, নারী জাতির উপরে নির্যাতনের যে বিষয়টা, আজকের সমাজে যথেষ্ট মানুষের গোপনীয়তা রক্ষা করে। আজকে মানুষের একজন মহিলার উপরে হাত তুলতে হইলে মানুষের হিসাব করে হাত তুলে, কিন্তু সেই সময় হাজার হাজার মানুষ বাজারের মাঝে একজন সুন্দরী রূপসী মহিলা রাস্তা বাই দিয়া টিয়া যার, হাজার হাজার মানুষের সামনে একটা যুবককে এই রূপসী সুন্দরী মহিলার উপরে হামলা চালাই দিছে। রাস্তার মাঝে পশুর মতো এই মহিলার ইজ্জত নষ্ট করিলার লক্ষ মানুষ, হাজার মানুষ থাকলেও কেউ একটা প্রতিবাদ করে না। এত নিকৃষ্ট হয়েছিল, এমন পর্যায়ে গিয়া পৌঁছিল, এমন নিকৃষ্ট পর্যায়ে গিয়া পৌঁছিল। আজকের সমাজে মানুষ যতই খারাপ হয় না কেন, আপন ছেলে তার মার লগে কোনো সময় খারাপ কাজ করতে চায় না, আপন ভাইয়ে তার বোনের লগে খারাপ কাজ করতে চায় না। কিন্তু সেই সময় আপন বোনরে, আপন মারে পর্যন্ত একটা যুবকে তার হাত তনে তার মা বোন পর্যন্ত রেহাই পাইছে না। এত নিকৃষ্ট পর্যায়ে গিয়ে পৌঁছেছে। নাউজুবিল্লাহ বড় করে কইতা না আমার বন্ধু। এখন সেই সমাজের মাঝে নারী জাতির ইজ্জত বলতে কিচ্ছু আসিল না।
এই মাত্র একজন নারীরে সুন্দর লাগছে, একজন পুরুষে বিয়া করছে, 1 ঘন্টা বাদে তার মন চাইছে বিদায় করলে তো বিদায় করি লাইছে। এত নিকৃষ্ট পর্যায়ে নারী জাতির মান সম্মান। সেই সময় জ্ঞানী মানুষ যারা আছিল, আকলমন মানুষ যারা আছিল, সেই সময় সমাজের মাঝে যারা একটু জ্ঞান বুদ্ধির অধিকারী আছিল, তারা চিন্তা করল এই সমাজ নারী জাতির এত অধপতন যে জায়গা তৈছে, সেই অধপতনের মাঝে আর নারীর বাপ হওয়া, মেয়ের বাপ হওয়া আমরা লাগি উচিত নাই। আমার বন্ধু অকল আজ পর্যন্ত মক্কার কিনারাত, আজ তলে মাত্র 16-17 দিন আগে আমি আমার লগর একজন বন্ধুরে আমি মক্কা শরীফের কিনারাত সেই কবরিস্তানের খান্দাত লইয়া গেছি, যেই কবরিস্তানের মাঝে জীবন্ত নারী অখলরে মেয়ে অখলরে কবর দেওয়া হইতো, জিন্দা কবরিস্তান। এখন ওই কবরিস্তানটা আছে। সমাজের যারা আকলমন মানুষ, জ্ঞানী মানুষ আছিল, তারা চিন্তা করলো আমার যদি মেয়ে হয় আর এই মেয়েটা যখন উপযুক্ত হইব, একসময় আমার মেয়েটারে যখন আমি বাবার সামনে ইজ্জত ধরণ করইব, তখন আমার মুখ আমি কিভাবে দেখাইমু। তখন তারা সন্তান জন্ম দিতে গিয়া অনিচ্ছাকৃত সত্ত্বে যখন কোনো মেয়ে সন্তান তারার ঘরে জন্ম নিত, মানুষে হুনার আগে লুকাইয়া গলা টিপিয়া হোক অথবা জীবন্ত অবস্থায় হোক, মেয়েটারে নিয়ে গর্ত করিয়া জীবন্ত মেরে কবর দিলাইত। সেই কঠিন মহা মুসিবতের সময়, যে সময়টা গোটা পৃথিবীর জমিন ঘোর অন্ধকার হয়ে গেছে, মানবতা সভ্যতা বলতে কিচ্ছু আসিল না, হযরতে ঈসা রূহুল্লাহ জমিন তলে বিদায় নেওয়ার 570 বছর অতিবাহিত হয়ে গেছে। যে সময় মানুষ জাতির এই কঠিন অধপতনে গিয়া মানুষ নামি গেছে, তখন রব্বুল আলামিন আকা মৌলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম সরকারে দু আলম নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন, আপনার আমার নবী কামলিওয়ালার আল্লাহ গোটা জগৎবাসীর লাগি রহমত বানাইয়া এই জমিনের মাঝে ফাটাই দিছ। সেই কঠিন সময় আল্লাহ আমার নবীরে দুনিয়াত নির্বাচিত করিয়া ফাটাইছে। ই নবী আয়ালে মা বোনের জাত, মহিলার জাতর ইজ্জত বাড়ছে না কমছে? জুড়ে কইতে হইব। ই নবীর আগমনে মা হলর ইজ্জত বাড়ছে না কমছে? ই নবীর উসিলায়, নবীর খাতিরে, নবীর মাধ্যমে আল্লাহ যে শরীয়তে দিন দিলা, ইসলাম ধর্ম দিলা, এই ধর্ম হওয়ার কারণে এই জমিন মা হলর ইজ্জত মারল না কমলো? আজকে আমরা দেশে কিছু বুদ্ধিজীবী নামের কলঙ্ক হল আছে, যে তার মাথাত কিরমিয়া খালি কুরকুর কুরকুর করে বুঝিল বুদ্ধিজীবী। এখন পর্যন্ত চ্যালেঞ্জ, পৃথিবীর যদি 200টা ধর্ম থাকে ভাই, সারা পৃথিবীর 200 ধর্মরে আপনি একজন মুসলমান হইয়া চ্যালেঞ্জ দেখা, নারী অকলর ইজ্জত কোন ধর্মের মাঝে সবচেয়ে বেশি? সারা পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মের মানুষের চ্যালেঞ্জ করতে পারেন। এই জমিনের মাঝে যদি কোনো ধর্মের মাঝে মা জাতর ইজ্জত থাকিয়া থাকে, আমার নবী কামলিওয়ালার উসিলায় মুসলমান অকলর ধর্মের ভিতরে আল্লাহ মা জাতর ইজ্জতের দাম বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। মা অকলর ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিছে। সেই মহিলার জাত রব্বুল আলামিনের পরওয়ারদিগারে আলমে এই জমিনের মাঝে এমন কিছু দৃষ্টান্ত হল রাখি দিলা, যে তার দৃষ্টান্ত দিয়া আল্লাহ বুঝাইতে চাইলা মায়ের জাত, নারীর জাত ইসলামের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবো, যে জাত দুনিয়ার মাঝে আর কোনো পুরুষে স্থান দখল করবার কোনো সুযোগ নাই। এই কারণে আজকের সমাজের যত জ্ঞানী মা হল বইন হল আছেন, এরা যদি স্মরণ করে আমরা তো সেই জাতি, যে জাতির ইজ্জত আল্লাহ তার নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিছে, সেই মা হলে তার ইজ্জত ঠিক রাখার লাগি আল্লাহর হুকুম ফরদারে ফরজ মানিয়া চললে তারা লাভবান হইব। আর যদি মনে করে বলে না ঠিক আছে মার জাত ইজ্জতি, কিন্তু আমি আমার ইচ্ছা মতো চলবো, কসম আল্লাহ
হো গুরিয়া জাহিলিয়তর নারীগুলোর যে অবস্থা হয়েছিল সেই অবস্থা টানটানোর লাগি অপেক্ষা করে হোকা টানটানোর লাগি কিতা করে আপনারা চিনইন খেয়েছু চিনইনি খেয়েছু মাথা নাই তো ইটারে আমরা বাসায় কই আমরা লাটা জির নাকি দা জির বা খেসু কইনি খেসুর বাড়ি কোন জায়গায় মাতুই না মাটির নিচে মাছের বাড়ি কোন জায়গায় বাসায় মাশাআল্লাহ খুব সুন্দর মাছ থাকে পানিত কেঁচু থাকে মাটির নিচে আজকে যদি মনে করো আগামী খাই বা শনিবারে যদি সারা বাংলাদেশের মাটির নিচে যত কেঁচু আছে সব কেঁচু দিয়ে একলগে কয় তারা যে আমরা এক কাম করি সারা জীবন ধরে মাটির নিচে থাকি আর শনিবারে আমরা বিশ্বর উঠে উঠিয়া মিছিল একটা ইতাম যে আমরা আর মাটির নিচে থাকতে চাই না মাথা নিচে যান সারা দেশের মাটির নিচের খেসুস দিয়ে একলগে মিছিলে যদি বিশ্বর উঠে বাড়ি যায় যে তারা দাবি হইল তারা আর মাটির নিচে থাকতে যায় না তারা বাড়িঘর চায় বিশ্বর উঠে বাড়িয়া যদি মিছিল দেয় এই সময় ট্রাক ড্রাইভার বাইন যারা আছেন ট্রাক চালাইন বড় বড় টায়ার ট্রাক চালাওরা বাইনতে মনে করে খেসুর মিছিল দেখিয়া দৌড়াইয়া তারা ট্রাক চালানি বন্ধ করিয়া হাতারে ছুটি যাব রোড চালিয়া যাইব কি তো মাথই না খানি ইলেও তো অনেক ট্রাক ড্রাইভার আছে কইব খেসু কিবে রাস্তা হ্যাঁ মর্ত করি রাজি হয়েছে এ যখন গাড়ি চালাইব কত লাখ একলগে তার টায়ারের নিচে মাটির লগে মিশবা সত্যি করে কক্কা খেসুর জাত যে বাবে রৌড উঠিয়া মিছিল করলে তার লাগি নিরাপদ নাই মাছ পানির থাকলে নিরাপদ আজকে যদি সারা দেশের মাছে যদি কইলে আমরা আর পানির থাকতাম না হুকনাথ তো মানুষ আমার লাল মেসাব জানি নকইবা ফাইলে দুইতে বড় হঠাৎ দূর মাথই না সারা মানুষ লাগি দিব মাছ ধরাতে এখানে হইব কিতা বলে খেসু হোক আর মাছ হোক টানটানোর প্রাণ নাশের আশঙ্কা তা হব আমি যে কথা বুঝাইতাম চাইছিলাম জীবন ধ্বংস হইবার আশঙ্কা হোক আর জীবন ধ্বংস হইবার কারণ টানটানোর লাগে নিরাপদ হইল পানি আর খেসুর লাগে নিরাপদ হইল মাটি মা বোনের লাগে নিরাপদ হইল পর্দা মাতই না কেন মা বোনের লাগে নিরাপদ কিতা পর্দা আজকে হত্যা চ্যালেঞ্জ করলাম এই মাহফিলে বইয়া সৌদি আরব একজন মহিলা দর্শিত হয় না কারণ কিতা রাত 3টার সময় একলা হাটের দর্শনের শিকার হয় না আমি নিজের চৌকি দেখছিল অহরহ মহিলা রাত 3টা 4টা চক্কর দিয়ে একলা হেরে মাইয়া ঢুকের মক্কাতে ইয়া ঢুকের মদিনাতে ইয়া ঢুকে গাড়ি উঠতো সালারি তারা দর্শনের শিকার হয় না আমরা দেশের অমুকর ফুড়ি আখতা অনুযায়ী কিতাব বলে খবর নাই হারণ কিতাব উনি যদি কোনো বাই সৌদি থাকে তখন জিকা কোয়া তারা দুনিয়ার যেসা খারাপ কাম করুক আর বাল্লা কাম করুক তার মাঝে ইসলামের একটা বিধান ফরজ বিধান যে পর্দা আছে এই পর্দাটারে তারা খুব গুরুত্ব দেয় জিকা কোনো বাই সৌদি তাহলে তারা পর্দারে বড় গুরুত্ব দেয় তারা কথা হইলো আমি দুনিয়ার চেষ্টা কাম করবো এই কারণ অন্য কথা কিন্তু পর্দা হইল আমি নারীর ইজ্জত রক্ষা করার লাগি 1 নম্বর সাইনবোর্ড তারা সবসময় বুরকা লাগাইয়া 24 ঘন্টা পর্দার ভিতরে চলে ও যে পর্দার ভিতরে চলছে যে কারণে আল্লাহ তার ইজ্জতের হেফাজত করে দিছে আমরা দেশে অপহরণ ওখানে দিন জিকান জানো বুদ্ধিজীবী হলরে বলে ভাই সাহ এবার তার টেলিভিশন ওখানটা মাত তুলকা অপহরণ দর্শন কিতাল লাগে খালি তো আখল দেখাও আমি গুণাগারে যতটুকু বুঝছি একজন মহিলা একজন যুবতী বোন একজন যুবতী মেয়ে যখন তার সৌন্দর্যরে প্রদর্শনের বস্তু বানাইয়া রাস্তাবাদী যখন সৌন্দর্য সাজিয়া যখন বার হয় তখন যার না দেখলে বালা লাগে এমনও আছে বহুত পুরুষ সকল একসময় বালা লাগতে লাগতে তার ভিতরে এই মহিলারে খান্দাত পাইবার লাগে আকাঙ্ক্ষা জাগে এক সময় গিয়া প্রস্তাব দে তাই রাজি হইন না এক পর্যায়ে গিয়া হে তানুফে গিয়া অনেক ধরনের খেফিয়া উঠে শেষ পর্যন্ত ফোন নম্বর আনার চেষ্টা করে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তান খান্দা যাইবার চেষ্টা করে বহুতটা করিয়া যখন হে ব্যর্থ হয়ে যায় তখন গিয়ে অপহরণ দর্শন করতে গিয়ে বাধ্য হয়ে যায়
অনিকানোর লাগি দায়ী খে দেখে কইতে হইবে পয়লা যদি আমার বোনকে পর্দা ফুসিদা মানিয়া উঠে চলিস তো তাইলে তো মোর বাইক গিয়ে দেখিয়া ইগুরবাদী সুন্দরও লাগতো না, তার লুবও যাইতো না। মাথর না হনে বাসাব এখানে শিকার আইনি একজন মহিলা যদি অবাধি বুরকা বিন্দিয়া যদি সত্যিকার অর্থে ইসলামী শরীয় মোতাবেক যদি পর্দা পুশিদার সহিত যদি যাইন এই মহিলার সৌন্দর্য প্রকাশ যদি হয় না, যারে দেখতাম পারতাম নাই এই সুন্দর না খাল্লা এর প্রতি আমার লু বাইবার কোনো সুযোগ আছে নি? মাথর না হনে আমার সুযোগ আছে নি? ও দেখতাম পারছি না, ও ফয়লাও আমি সাইনবোর্ডও বেড়া লাগ গেছি, এবার দিয়ে আর আমার ফিরিয়ে আছে, এবারও কোনো সুযোগ নাই। মাই গো বারইলা ইচ্ছা খানো যাইরা বলে মহিলা কলেজ খানো যাইরা অমুক জায়গায় যাইতে সময় মাই গো ইচ্ছা মতো সাজিয়া বারইলায় তে রাস্তার যারে বাইরে বাইসে পাল্লানি খাতির মেলাইয়া যাইতে যাইতে ওলা যাইরা একদিন 2 দিন 10 দিন দেখতে দেখতে যারে বাইসে মাথায় যায় হনক গিয়া বাই পাল্লানি হেই নতা পাল্লানি ওতা করি করি গিয়া ইসলামের বিধিবিধান লঙ্ঘন করিয়া ইচ্ছা মতো চলছ। এক সময় গিয়া একজন যুবকের ভিতরে তোমার দিল্লু বাইয়া শেষ পর্যন্ত তোমার ইজ্জতের উপরে হামলা করার মতো দুঃসাহস। আমি চ্যালেঞ্জ দিয়া গেলাম ও মাহফিল আজ পর্যন্ত কোন মহিলা পর্দার ভিতরে চলছে না তার ইজ্জত নষ্ট হয়েছে, একজন মহিলার খবর আমরা জানাই দিই পারবানি পারতা না। কারণ পর্দা হইল আল্লাহর দেওয়া ফরজ বিধান, যেরকম সুবহানাল্লাহ। আমরা দেশে তো কোনো বিষয়ে পর্দার খেয়াল নাই, নমাজও গেলে অনেক মহিলার পর্দা ঠিক নাই। আর সবচেয়ে বেশি পর্দার অবনতি হয়েছে যে জায়গা খান ইকানোর নাম হইল বিয়া শাদি। আল্লাহ মাফ করক, ইদানিং আমরা সমাজও যে বিয়া শাদি বিয়ানি বাজার তো গরিব এলাকা হয়তো বিয়া শাদি ইলা দুমদামে হয় না নাকি দা বাংলাদেশের মানে সবচেয়ে গরিব না নি আপনারা? সবচেয়ে গরিব আপনার। আপনার বিয়াত উঞ্চি কোনোদিন গায়ে হলুদ করছেন না, আপনার বিয়াত কোনোদিন মহিলা হল বিয়াত যাইন যাইন না তো? ও দেখুন যে সুন্দর হয়েছে না। কারণ যত এলাকাত আমি দেখছি ধনী মানুষ অত এলাকাত বিয়াত অপচয় আর গুনার খাম বেশি হয়। আপনি প্রমাণ আমার লান গরিব বেটা মানুষের ভাত খাবাই আইতাম পারতাম না, আমি 1.5 লাখ টাকা দিয়ে 2 লাখ টাকা দিয়ে গায়ে হলুদ করতাম, আমার আল্লাহ শখ উঠছেনি না। ও আপনার 1 লাখ টাকা দিছে বেশ করি গায়ে হলুদের অনুষ্ঠান। এক বিয়া লাগলে দেখা যায় 1 সপ্তাহ 2 সপ্তাহ আগতো নে, মাশাল্লাহ 3 দিন আগতো নে, 2 দিন আগতো নে, বিরাট লম্বা রাস্তার মাঝে মরিচ লাইট লাল বাতি লীল বাতি জ্বালাইয়া কিতাবলে দেখলেও বোঝা যায় এবার খোয়া লাগতো না, এই বাড়ি শুভ হইতো যেন মাথই না করে। ও যদি আপনি মুসলমান হইয়া থাকেন আপনার বিবেকরে জিজ্ঞাসা আপনার বাড়ির বিয়ার যে মহিলারে বিয়া দিরা এই কতটুকু পর্দার ভিতরে এই বিয়ার অনুষ্ঠান বোয়ার বাদে বিয়ার আসরও বোয়ার বাদে তানরে কত পুরুষ আইয়া দেখরা তাইন বিয়াত আইবার আক্কানো সেন্টারও আইবার আক্কানো হো বিউটি পার্লারও গিয়া যে সাজিয়া আইলা ই সাজাটা কতটুকু উচিত হইল, ই সাজা খাওয়ার উদ্দেশ্যে সারা মিলাইয়া দেখবানে বিয়ার অনুষ্ঠানে একেবারে জগা খিচুড়ি বানাইয়া বেপর্দার একেবারে কারখানা বানাইয়া কবিরা গুনার আখড়া বানাইয়া এর বাদে এই কানন অনুষ্ঠান শেষ করিয়া বিদায়। কতদিন বাদে যা করেন যেন লাগে ফুয়া দিতে বলে কিতার লাগবে হাবিজ চাপ ওইব খুব ভালো। কারণ তুমি যেদিন বিয়া করছো গো বোন ও মাই, তুমি বিয়ার সেন্টারও গিয়া যে বাটে বইছ মানুষের মুখে আমরা শুনছি তোমার যে চেয়ার আছিল বা তোমার যে বোয়ার জায়গা আছিল ইকানো তুমি বিউটি পার্লারও হাজিয়া বইছ খুব সুন্দর হইয়া। আর সেন্টারও বরযাত্রীর লগে যত বেটাইন আছেন সব বেটাইনতে বাত কম খাক্কা বেশ খাক্কা, তোমার এই একবার দেখিয়া ফটো অন্তত 2-1টা আমি জানাই হইয়া রেখে মিশা হইয়া আসত। আবার যুবক পাইন 100-র মাঝে 90টা বিয়া শাদি তেমন খাম অন্নি না অন্না দূরে তুলিয়া কইতে অন্নি না অন্না অন্নি ও যেন আমার বোন যেন সেন্টারে বইয়া তুইলা সারা দেশের বেটাইন দি দেখাইয়া ফটো তুলাইলা এটা কিতা করছে বলে কবিরা গুনাহ করছে। হো ফয়লা কুরায়াতে যা সুম্মাস্তাকাম আল্লাহরে আল্লাহ স্বীকার করিয়া থাকলে তুমি আল্লাহর নামের উপরে ঠিক রইতে পারছো ইয়া আল্লাহ। এখনো বিয়ার কন্যা দেখাত গিয়াও কবিরা গুনাহ এর বাদে তো আছে, এর বাদে তো লিয়া গেলা বিয়াত
আরো এক বেটিরে বিয়া করার যাইতে আরো 200 বেটিন লইয়া যায় 150-200 বেটিন কারণ বেটাইন তলে বেটিন যাইতে হইব বেশি কারণ বিয়ার সুন্দর হইতো না আর দামান যে নেন গাড়ি তো এদিন কোনো বেটাইন উঠবার চান্স নাই সাইরো গেল বাদি খালি ম্যাডাম হল থাকতো মার ভাই বা আমার কিতার লাগি বিষয়টা কই আইল আমি অত শোক করি আইসাম অন্য বিষয় মাতিম আশা করি কা ইলা কিছু কিছু গাড়ি তো হয়নি বেটাইন উঠবার কোনো সুযোগ আর জেরাও খান্দাত হইছেন এরা কেউ মাই আর কেউ খালার কেউ মা মই ওটা নি জি না ডাইনর জন ভাবি বাবুর জন ভাবি ফিসর জন ভাবি সামনের জন তালের গো মাই গো খালি বাসি বাসি তুলিয়ে আনছে জেরার লগে সাক্ষাৎ করা কবিরা গুনাহ জেরারে সরাসরি দেখা খোকা হারাম ইয়া আস্তাগফির এর বাদে বিয়ার অনুষ্ঠান বিয়া হইল মাশাআল্লাহ সারা বরযাত্রীর মানুষরে যদি বিয়ানি বাজার আপনারা গ্রামে যদি আমরা এলাকার চনে বিয়ার বরযাত্রী আন সারা বরযাত্রীর 500 মানুষরে পুরুষে খাবাই না মহিলা খাবাই মাথা না আপনারা বরযাত্রী ওগুলো খাবাইন খেরা পুরুষে খাবাইন তো 500 মানুষ বরযাত্রী আইলে এরারে পুরুষও তো খাবাইছেন খানি মাশাআল্লাহ হইছে তো দামান্দর লাগি কোন মরকিয়ে পাইছি হেন লাগি বাসিয়া জোয়ান জোয়ান বুড়িন খেনে আমি মিশা মাতিয়া ঠিক না আপনার এলাকাত কিতা কই সাগরা না কইনি হ্যাঁ চৌধুরী আমরা এলাকাত কইন খানচা খানচা লিয়া যাই জোয়ান জোয়ান বুড়িন ধরে দিয়া চৌধুরী দি ফাটাই দিলা খেনে বলে দামান্দর মুখে দিয়া আজকে কোনো বেটায় দিলে তাইন খাইতা নাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শুনা ভাই আইনু সুম্মা ইসতাকামু আল্লাহ এখন যদি আল্লাহরে স্বীকার করো আল্লাহর নামের উপরে টিকতাম যদি আল্লাহর নাম যুবক ও মাহফিল চলে একটা কথা সিদ্ধান্ত নিতে হইব আমি যদি আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া থাকি আমার বিয়াটা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো হইতো না শয়তানের তরিকা মতো হইতো মাতকা কোনবা দিইতো ফারমানি আল্লাহ খুশি করার লাগি ওয়াদা ইতা একজন যুবক হাত তুলেন হয় ইনশাআল্লাহ পুরা হয় ইনশাআল্লাহ আমরা বিয়া শাদিত কোন জাতর বেপরদামি নাফরমানি কোনো কাম করতে রাজি আছেনি জুরে কো রাজি আছেনি আমার যুবক যারা বিয়া করছে না হাত তুলিয়া কো রাজি আছেনি আল্লাহ তৌফিক দিতা মনে মনে কত কি কর মুল্লা টাকা লাইয়া দাঁড়ি বিয়া করতে মাসিল মুল্লা টাকা লাই শোনা ভাই আইনু আচ্ছা আপনারা কাছে একটা অপ্রাসঙ্গিক একটা কথা জিজ্ঞাসা আমি যারে বিয়া করতাম আমি যদি গায়ে হলুদ নাও করিতে ইয়ে আল্লাহর বান্দি আমার গরু আইতা নাই তো গায়ে হলুদ 70 বার করলেও তৈ নাইবা আর যদি আমি গায়ে হলুদ করিও না এর বাদেও তৈ না আমার গরু আইবা ই বিশ্বাস আর আল্লাহর উপরে আমরা আসেনি মাতবা যুবক হল আসেনি যদি তাকেরেও বাইতে খেনেই সাময়িক গুনার কামটা করিয়া সারা জীবন কুল্লাগি পবিত্র কাজের মাঝে টাটা ফালাইয়া যাই আমি প্রায় সময় উদাহরণ দিতাম 100 গরু সিদ্ধ করিয়া দেখেও 1 কাপ মদ যদি 100 ফুটা যদি ফুরায় তো সারা সিন্নি কি তো হয়েছে মাতই না নাকি তো হয়েছে অত পবিত্র বিয়া করলা এবার মসজিদের ইমাম সাহেব রে বাজারের কাজী সাহেব রে আনিয়া কুরআন শরীফ পড়িয়া ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন লম্বা আয়াত পড়িয়া হাদিস আর একটা পড়িয়া এর বাদে সাক্ষী আরো রাখিয়া কইলা আপনি হক্কাতান রে স্বামী হিসাবে কবুল করছেন কবুল মাশাআল্লাহ খুব সুন্দর করে বান্ধিয়া দিলা নাই এই সময় ইমাম সাহেব রে দোয়া করে হুজুর দোয়া করে হুজুরের দোয়া খেজুরা খাইছে সব তাহাসা ওই গেলা শেষ হইতে না হইতে আরম্ভ হয়ে যায় শয়তানি জিন্নাতি হইতে দামান গিয়া উঠতে সময় দেখো বড় বড় ফুলিনতে আইয়া বড় বড় জোয়ান জোয়ান ফুলিনতে আইয়া দামান দিয়ে আইয়া ফুল দি টাইরা তে সেফ দিয়ে হাঁস দি বড়াই এখন ইদানিং একটা বার হয়েছে কিতা কয় ওগুন নাম স্প্রে স্প্রে এটা নামও ভাই না রে ভাই স্প্রে বার হয়েছে বুঝলি গুদিয়ে রে দামান্দর খোফাল উফাল সারা গুড়িলা আমি কই তুমি কি জাত দামান ওই সময় তো কইতে পারতাম বা আগের দিন কইতে পারতাম বলে আমি মুসলমানের ঘরের মুসলমান
আমার বিয়াতে আমি অনিসলামিক কোনো কাজ করতে দিতাম না, এতে তুমি তাই বিয়া দিলে রাজিও আর নাইলে রাজি হই না। পারবানি বা যুবক কখনই কথা কইতে কারে খুশ করার লাগে? মাশাআল্লাহ। আপনি সিদ্ধান্ত নেবা যে আমার বিয়ার দিন আমি আমার স্বামীর আমার শ্বশুরার লয় আমি আমার সম্বন্ধী করলরে আমার হৌরে বা আমার হৌরের পরিবারের মানুষের আমি কইয়া দিম আমি যারে বিয়া করতাম দয়া করি এনরে বাজারের প্রদর্শনী বস্তু বানাই না জানো, এনরে সেন্টার আনি হাজাইয়া তুই না জানো, বরযাত্রী হলে দেখার লাগে ফাললে লুকাইয়া তুই না মাতই না খানে পারবানি খারে কুশ করার লাগে। কত কি মনে মনে দেখো কি টাটা ফলে। আরে ভাই আল্লাহ খুশ করার লাগি একটা ত্যাগ করি, আমরা একটা ত্যাগ করি। যদিও কাম করিলতে পারেন তো মনে করেন যেন আপনার কোরআন শরীফের সেই আয়াত সুম্মাস্তাকাম আল্লাহর নামের উপরে আপনি ঠিক রয়ে গেছেন, জুড়ে এখন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর নামের উপরে ঠিক রয়ে দিতে পারেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আপনার মৌতর দিন এক গুরু ফিরিস্তা কল আল্লাহ আপনার খান্দাত পৌঁছাইয়া দিবা না। বড় করে হইতে সুবহানাল্লাহ। আমি শুধু একটা বিষয় মাতিছি গুরিয়া, কিন্তু এই সাবজেক্টের সারা জগতের যত কাম আছে আপনার বাস্তব জীবনে চলার পথে হালাল রুজির ক্ষেত্রে সুম্মাস্তাকামু, দোকানদারির ক্ষেত্রে সুম্মাস্তাকামু, খেত খামারের ক্ষেত্রে সুম্মাস্তাকামু, দুনিয়াবি আইসিয়তে হালাল রুজি করতে যে পথ আপনি অবলম্বন করবা, জিন্দগি চালাইতে যে পথ আপনি লইবা, সব পথ আপনি আল্লাহর গুলামি আল্লাহর নামের উপরে ঠিক থাকতে হইব। আপনার চকুর সামনে অন্য 5 লাখ টাকা আপনার সামান্য বিষয়ের লাগি আপনারে দিলাইতে চার যে একটা হারাম বলে না, আমি আল্লাহর গুলাম নবীর উম্মত, আমি হারাম সইতে পারি না। অতই না সব গুলাম মিলাইয়া যদি আল্লাহর নামের উপরে ঠিক রয়ে যায়, আল্লাহ এখন তোমার মৌতর সময় এক গুরু ফিরিস্তা আমি আল্লাহ তোমার খান্দাত পাঠাইয়া বড় করে হইতে সুবহানাল্লাহ। এর বাদে ফিরিস্তা হলা ইমাম, ফিরিস্তা হলাইয়া কইবা আল্লাহর গুলাম আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ডরাইও না, তুমি কোনো চিন্তাও করিও না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বড় করে একবার তাওকা সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলাম তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি যে আল্লাহর গোলামির উপরে জিন্দেগি করছো, তুমি জীবনে কষ্ট করছো কিন্তু তুমি হারাম উপার্জন করাত গেছো না, তুমি জীবনে কষ্ট করছো কিন্তু হারাম তোমার মুখে দি দিছো না, তুমি বহুত সুযোগ পাইছো সুদ খাইতে ঘুষ খাইতে খাইছো না, তুমি বহুত সুযোগ পাইছো হারাম ভাবে তোমার জীবন চালাইছো না, অনেক কষ্ট করিয়া দুঃখ করিয়া উপাস করিয়া গরিবের হালতে তোমার জীবনটারে চালাইয়া আল্লাহর গুলামের মাঝে তোমার জিন্দেগিরে খাটানোর চেষ্টা করছো। এরে আল্লাহর গুলাম, আল্লাহর ওয়াদা অনুযায়ী তুমি মরিয়া আল্লে বা তোমারে পরকালে যে জান্নাতর মালিক আল্লাহ বানাইদা, আল্লাহ তোমার লাগি যে জান্নাত ওয়াদা দিছলা, তুমি ডরাইও না, চিন্তা করিও না, তুমি একটু আমরার দিকে তাকাও। আল্লাহর গুলাম তুমি আমরার বা একবার চাও, ওই সময় আল্লাহর বন্দারে ফিরিস্তাগলা কইবা আমরার বাদি চাও, আল্লাহর ফিরিস্তাগলার আতো এই মানুষটার লাগি জান্নাত রে আল্লাহ দিয়া দিবা। এই মানুষটার জান্নাত দেখিয়া এই মানুষটার জান্নাতর নিয়ামতর মুখে এমন ভাবে বিভোর হইব, এই জান্নাত দেখিয়া এমন ভাবে মানুষটা আশিক হইব, জান্নাতর দৃশ্য দেখাত রইতে রইতে আল্লাহর বন্দার প্রাণ পাখিরে আজরাইলে খতম করিয়া জমিন তো বিদায় করবা, আল্লাহর বন্দা নিজে টের পাইতা না। কেমন ভাবে তার জানটা যাইব বলে একটা বাচ্চা পেটর জ্বালায় পেটর বুকে দুধ খাইবার লাগি খান্দে, মা হাজারো ব্যস্ততা, মা হাজারো খামর ব্যস্ততায় বাচ্চারে কুলে লইবার সময় পায় না, দীর্ঘ সময় বাচ্চা কান্দিতে মা একটু ফ্রি হইয়া বাচ্চাটারে যখন কুলো নিয়া দুধ মুখ দিছে, বাচ্চা মা পাইয়া দুধ পাইয়া খান্দিয়া এত সময় পেটর বুকে দুধ খাওয়াত লাগে, এক সময় বাচ্চা দুধ খায় পেট মরি যায় আর খান্দনে তামাই গিয়া ক্লান্তি দূর হয়ে যায়, এক সময় বাচ্চা মার স্তন মুখ রাখিয়া বাচ্চা ঘুমাই যায়, হইতে পারে না।
আমার ভাই হল বন্ধু হল আল্লাহর বন্দা জান্নাতি বন্দা আল্লাহর বান্দি জান্নাতি বান্দি যে সময় দুনিয়ায় তো বিদায় লইবার সময় আইব ঠিক যেমনি ভাবে এই বাচ্চা দুধ খাইয়া খাইয়া ঘুমাই গেছে কইতে পারে না আল্লাহর বন্দা বান্দি আল্লাহ জান্নাত দেখিয়া হৌ যে দৃশ্যের মাঝে হে বিভুর হইব হবাদি সাওয়াত রইতে রইতে কোনবা তার জান ফিরিস্তা কবজ করিয়া নিবা আল্লাহর বান্দায় হইতে পারে লাভ হইল না ক্ষতি হইল মাতকা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এখন বুঝিয়া থাকলে আমার সংক্ষেপে একটা কথার জবাব দিলাম আমি অনেক দূরই যাইতাম আসিল কিন্তু আমার মনে আর বিষয়ে সপ্তাহে গিয়া গুছাইয়া আনবার সুযোগ আমার হইছে না আল্লাহ তৌফিক দিলে কোনদিন যখন তবে আমার দয়া করি একজোর একটা জবাব দিতে হইব পয়লা যে কথা কইয়া বইসলাম বর্তমান ফেতনার যুগ মনে করি দিয়ার বর্তমান কিতার যুগ সবে মাতকা বর্তমান কিতার যুগ কোনো বিষয় লইয়া বিশেষ করি কোনো ছোটখাটো বিষয় লইয়া যেগু কোনো দর্তব্যর বিষয় নয় এমন বিষয় লইয়া আমরা যে দলাদলি ফাটাফাটি করিয়া মুসলমানগুলোর মাঝে আমরা গ্রুপ তৈরি না করি কারণ আমরা আল্লাহ আমরা কইয়া দিছেন আমরা আল্লাহর জুড়ে আঁকড়িয়া ধরতাম আমরা বিচ্ছিন্ন হইতাম আমরা আলাদা আলাদা হইতাম না চেষ্টা করেন জানো যে বিষয়গুলা আমরা সমাজে ফেতনা দেখা দেন এই বিষয়গুলা সমাজ হরাইয়া আমরা সব মুসলমান ভাই ভাই আমরা সমাজে চলার চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিত আমিন দুই নম্বর হইল যেটা বিষয় ইসলামের মৌলিক বিষয়গুলোর ধাক্কা দেয় আপনারা মনে আছেন না ভুলে গেছেন জানি না ইসলামের মৌলিক বিষয় নমাজ রোজা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যেটা বিষয় আইয়া ধাক্কা দেয় আমার বাপ দাদা 14 গোষ্ঠী আমার নবী থেকে শুরু করিয়া আজ পর্যন্ত যে দ্বারা আমরা ইবাদত বন্দেগী করিয়া আইয়ার ইটা বিষয় যদি আইয়া আমরার মাঝে ধাক্কা দেওয়া লাগি যায় তখন আমরা সব মুসলমান হলে এক হইয়া এগুলার প্রতিরোধ করার তোলার দরকার আছে নি না নাই মাতকা আছে নি না নাই খুব সতর্ক দেখুন 3 নম্বর হইল এই সমাজের মাঝে আল্লাহ আমরা জীবনে চলার পথে মুসলমান হল লাগি অনেকটা বিষয় ফরজ করিয়া দিয়েছেন এর মাঝে মুসলমান নরনারীর লাগি আল্লাহ পর্দা ফরজ করিয়া দিয়েছেন পুরুষের ক্ষেত্রে হাঁটুতনে নাভি পর্যন্ত দাইমি ফরজ আর মহিলার ক্ষেত্রে হইল পাওতনে মাথা পর্যন্ত দাইমি ফরজ যেসব মহিলা যেসব পুরুষের লগে মহিলাগুলোর বিয়া জায়েজ বিয়া হালাল এমন পুরুষের সামনে তাই বারোই তৈলে অবশ্যই অবশ্যই আল্লাহর গুলাম বান্দি হইয়া থাকলে নবীর উম্মত হইয়া থাকলে তাইনি ফরজ বিধান মানিয়া চলা লাগবো হোকা মানিয়া চলা লাগবো এতে যদি তাই মনে করেন যে আমার উপরে ইসলামে জুলুম করছে কসম আল্লাহর কবিরা গুনাহগার হইবা দুনিয়ায় তো এগুলো লাগে ভুক্তভোগী হইবা পরকালে জাহান্নামর কঠিন শাস্তি তার লাগে অপেক্ষা নাউজুবিল্লাহি মিন যালিক কথা বুঝাইতে পারছি নি আমার ভাই হল বন্ধু হল মহিলাগুলোর লাগে পর্দা ফরজ আল্লাহ করিয়া আমরা বহুত লাভ করছেন এর মাঝে সবচেয়ে বড় যে লাভ হইল ই লাভ হইল যুগে যুগে বালা মানুষ হল দুনিয়ায় থাকার সবচেয়ে বড় সুযোগ হইল পর্দানশীল মা যদি থাকেন তাইলে ই বাচ্চা মার গর্তনে যে বাচ্চা আইব ই বাচ্চাগু সমাজের নেকগার হিসাবে পরিচিতি লাভ করবে জুড়ে হই সুবহানাল্লাহ আজকুর দুনিয়ার ইতিহাস ১৫০০ বছরের ইতিহাস বার করে দেওয়া কেন বিতনে একজন মহিলা ইলা হইতা না যেন বেপর্দা আসলা তান গর্তনে কোনো নবী আইছেন যেন বেপর্দা আসলা তান গর্তনে কোনো সাহাবী আইছেন যেন বেপর্দা আসলা তান গর্তনে কোনো ওলি আল্লাহ আইছেন যেন বেপর্দা আসলা তান গর্তনে হক্কানি কোনো আলিম আইছেন নাই ফাইবা যেটা বেটাইন বেআদব হইছেন যেটা বেটাইন হবিস হইছেন যেটা বেটাইন নাস্তিক হইছেন যেটা বেটাইন তোর মাঝে জিন্দগির ইটা অধপতনের পরিচয় পাওয়া যায় সবটির খবর লইয়া দেখা ইতার মাও হল বেপর্দা আছে নাউজুবিল্লাহ আল্লাহ যেন আমরা মা হলরে আমরা বই নহলরে আমরারেও যেন আল্লাহ নেক সমুজ দান করুন আল্লাহর গুলামির লাগি জিন্দগি ঘটিয়ায় আমরা ইমানের হালতে নেকগার হইয়া জান্নাত হইয়া যেন দুনিয়ায় তুলে যাইতে পারি হোক আমিন আমার কথাবার্তার মাঝে কোনো ভুল বেয়াদবি আল্লাহ হস্তে জোড়াতে মাফ চাই
এর বাদেও যদি আল্লাহর অনিচ্ছাকৃত সত্যি কোনো ভুল হয়, আল্লাহ মাফ করতা, বন্ধায় মাফ করতা, হোক আমিন। আমার ভাই আইন তো অনুরোধ করছেন আগামী বছর মাহফিল লাগি আপনারা একটু অবগত করাল, এইখান ফুরাইতে না ফুরাইতে উঠি গেছে না জানার হইতাম না, কারণ মাহফিল হইল মিলাদুন নবীর মাহফিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমরা এই মাহফিল করি। আর মিলাদুন নবী বড় বালা এক কাম। হ্যাঁ, যথেষ্ট বিতর্কিত, আমরা সমাজও কিছু বন্ধু হলে বানাইছেন, কিন্তু আমরা যে মিলাদুন নবী করি বা যে নিয়মে করি, একটা বড় বালা এক কাম। আল্লাহ যদি আমার আয়াত দেয় না, যদি দাওয়াত পাই, আগামী বছর আইলে মিলাদুন নবী কি এবং কেন দলমত নির্বিশেষে আমার এই কথা বুঝার চেষ্টা করতে। কারণ এই সমাজে আমরা বানাইছি বিতর্কিত, মূল্যতে কিন্তু এই বিষয়টা কোনো বিতর্কর বিষয়। কারণ সব মানুষে মানে আমার নবী একদিন দুনিয়ায় মাত্তা নাই, নবী একদিন দুনিয়ায় ওখানে স্মরণ করিয়া শরীয়তর ভিতরে নেকির কাম দিয়া যদি উদযাপন করে, শরীয়তর ভিতরে নেকির কাম দিয়া যদি উদযাপন করে, গুনার কিচ্ছু। হ্যাঁ, যদি মিলাদুন নবী নাম দিয়া যদি কেউ গুনার কাম করে, এটা কিন্তু স্পষ্ট কবিরা গুনাগার। কারণ বহুত মানুষ মনে করে বালা কাম করে, কিন্তু এগু আদৌ বালা না, এগু খারাপ। মাথান বুঝাইতে পারছি না তো? এটা বহুত প্রশ্ন আইব, তো এটা তো নবীর জবানাত, এটা অন্যদিন আমি মাতিম। তবে সংক্ষেপে কইলাম, শরীয়তর ভিতরে আল্লাহ রসুল কুশই নেমন খাম দিয়া যে বিষয়টারে আমরা পালন করি, একটার নাম হইল ঈদে মিলাদুন নবী। জুড়ে কইন সুবহানাল্লাহ। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা। আগামী বছরের মাহফিলের লাগে ছোট মোটো একটা প্যান্ডেল, ও যে প্যান্ডেল তো খুব বড় নাই না, ছোট মোটো না, বিয়ানীবাজার অনেক বড় বড় প্যান্ডেল হয়, এই তুলনায় এই প্যান্ডেল ছোট মোটো প্যান্ডেল। একজন আশিকে রসুল আল্লাহর বন্দা নবীর উম্মত হক্কা যে আগামী বছরের এই মাহফিলের প্যান্ডেল বা মাইকটা ইনশাল্লাহ আমি ব্যবস্থা করে দিব। আমরা দোয়া করবো আপনার লাগিয়ে ছাড়া বড় কিছু কইবার সুযোগ নাই। আল্লাহ আপনার এর বদলা দুনিয়ায় তো দিতা, আখেরাত তো দিতা। আসেননি কোনো আশিকে রসুল আল্লাহর বন্দা আগামী বছরের মাহফিলের প্যান্ডেল বা মাইকটা ইনশাল্লাহ আমি দান করব, তাহলে হোক। আল্লাহ ই যে ওর তাল দিছে ভাই, আল্লাহর রাস্তায় একটু জবান খুলিয়া হোক, বিশ্বাস রাখুন জানো দিনী মাহফিল নবীর মহব্বতের মাহফিল দিলে আল্লাহর বদলা দুনিয়ায় তো দিবা, আখেরাত তো দিব। আপনি পরীক্ষা করিয়া দেখো যে আমি আল্লাহ আস্তেও নিয়ত করলাম আগামী বছরে মাহফিলের লাগে মাইকর খরচ ৫,০০০ আমি দিমু, বা মাইকর খরচ প্যান্ডেলের খরচটা আমি দিব। যদি এর ভিতরে আল্লাহ আপনার গরিব বানাইলেন, আপনার দিন না জানো, আমি চ্যালেঞ্জ করতে পারি বিষয়। কারণ আল্লাহর নামে দিলে কমে, এইখান কেউ কইলেও বিশ্বাস করতাম না। খান নামে দিয়া মাত্তা না, খান নামে দিয়া, আল্লাহর নামে দিয়া, আল্লাহর নামে নবীর মহব্বতে আমরা আইতাম। হক্কা দেখি একজন ভাই আগামী বছরের মাহফিলের প্যান্ডেল বা মাইকগুন ইনশাল্লাহ আমি আল্লাহ তো দিতে। স্যার ভাই লন্ডন প্রবাসী ফজলু সাতাইন দিবা প্যান্ডেল বছর দিছেন, প্যান্ডেল এর আগের বছর দিছেন। মাশাআল্লাহ, ফজলু মিয়া সাহেব লন্ডন প্রবাসী, অতীতেও দিয়া আইছেন, এবছরও দিছেন, আগামীতেও দিবা। জুড়ে হোক মারহাবা, নারে তাকবীর, জনাব ফজলুর রহমান সাহেব। আল্লাহ কবুল ফরমা, জিন্দা মুর্দারে মাফ করি দেও, হায়াতর মাঝে, দনের মাঝে, মালোর মাঝে বরকত দেও, বংশরে উজালা করি দেও, মার নেক হায়াত দরাজ করি দেও, বিমারে তোমার কুদরতর দাওয়াখানা তো নে শিফা দেও। মার বংশর, বাবার বংশর তামাম মুর্দেগান রে মাফ করিয়া তারার কবরে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাই দেও, আমিন। আগামী বছর মাইকের খরচ হোক এক ভাই, একজন রেডিও কার মনে মনে ছোট ছোট একটা আমল লোক ধরা, ছোট ছোট আমল বুঝলানি বা সাহ গর্তনে বাড়াইতে সময় এমনি গালাগালি মাতামাতি না করিয়া গর্তনে বাড়াইতে সময় ডাইন ভাও বার করবা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। হাজী কমরউদ্দিন সাহেব আমার মাহফিলের সভাপতি, এই বছর মাইক দিয়েছেন, সামনে বছরও দিবা। আজ আমি কথা ফুরাইলাই, আমরা ইটা মাহফিল হলতো না, ছোট ছোট আমল লোক ধরানির দরকার। ইদানিং আমরা দেশে অ্যাক্সিডেন্ট বহুত বাড়ছে নাই যাব।
আপনি গর্তনে বারোইরা বিয়ানি বাজার যাইতা, বারোইরা সিলেট যাইতা, যে ফান দরবার করি করি বারোইটা নাই। ম্যাডামের লগে দরবার করিয়া বারোইটা গেলিয়ে গেলিয়া জি না। ডাইন ফাও বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ কইয়া ডাইন ফাও বার করিয়া গোরবাসী অগলরে ফাল্লে সালাম খান দিয়ে বাড়িয়ে যাই। বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ কইলাম এখানে ফায়দা কি তৈব? লোক যে আপনি আল্লাহর উপরে ভরসা করিয়া বার হইছেন, আপনি গুরিয়া ও গরু হওয়া পর্যন্ত আপনার জিম্মাদারির দায়িত্ব আল্লাহ তার কুদরতি হাত নিবা। বড় করে হোকা সুবহানাল্লাহ। ফাললে প্রত্যেক দিন ফজরের বাদে আর মাগরিব বাদে লাকাদ জাআকুম তিলাওয়াত করবেন। যে কোনো ইমাম সাহেবরে কইলে লেখিয়া দিবা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, দেখবেন ওইব কিতা যত জাতর আসমানি জমিনি বিপদ আছে সব দূর হইব। আল্লাহ চাহে তো আল্লাহ মৌতর গাড়তনে আল্লাহ ই আয়াতে কারিমার উসিলা হেফাজত করবে। দূরে হোকা সুবহানাল্লাহ। বহুতে মনে মনে কইবা বলে মৌতর গাড়তনে কি লাভ আছে? এটা আমার কথা নাই রে ভাই। যেদিন আপনি পড়তা নাই এদিন আপনার দুর্ঘটনা ঘটব, যেদিন আপনি মরতা এদিন আপনি পড়তা পারতাম না। মাত বুঝাইতে পারছি না? এটা একটু খেয়াল করি পড়েন যান। যুবক ভাই তোর একটা অনুরোধ হন, একটা নবীর একটা সুন্নতের লোক দরকার, একটা সুন্নত বলে কিতাব বলে আইস তো না। আমি নিয়ত করলাম আমার আগে কেউ আমারে সালাম দিতে পারতো না। আবার যুবক ভাই নগান তার রাজি আসিম দয়া করে। হ্যাঁ যুবক ভাই নিয়ত করিলা যে আমি আইস্তনের রাস্তা বাড়তে ইনশাল্লাহ আমারে কেউ সালাম দিতে পারতো না, আমি আগে সালাম দিব, এই নিয়ত লিয়ে আমি চলব। ও যদি নবীর একটা সুন্নত আপনার দ্বারা জারি হয়ে যায়, নবীজি ফরমাইছেন যে আমার সুন্নতরে মহব্বত করল, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীরে মহব্বত করল। ওমান আহাব্বানি, আর যে আমি নবীরে মহব্বত করল কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবীর লগে এই মানুষটা আমার লগে জান্নাত জায়গা পাইব। এটা যুবক ভাই একটা সুন্নত আমার নবীর ফারমনি ইনশাআল্লাহ। দূরে হোক ইনশাআল্লাহ। ও দেখবানে আল্লাহ যতদিন দুনিয়ায় রাখবো ইজ্জত দিব। আপনি মুরব্বী আল্লাহ কোনো বেটারে খোয়া লাগতো না বলে আমারে সালাম দেও। আপনি মুরব্বীরে দেখলে সাইড লইয়া রাস্তার কিনারা লইয়া আদব দেখাইয়া আটিয়া যাইও ভাই, দেখবানে আল্লাহ আপনার দুনিয়ায় ইজ্জতর মাথা তুলিয়া দিব। সুবহানাল্লাহ। আজকে আমরা সমাজটা ধ্বংস হয়ে গেছে। সবাই দেখছেন মুরব্বী আইরাইবা জোয়ান আনতে বিড়ি খাইয়া আড্ডা মারিয়া আসিয়া কিল্লাইয়া যাইয়া এক জোড়া তাকি আর করে না। অথচ নবীজি ফরমাইছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মাঝে যেটা মুরব্বী অগলরে সম্মান করেন না, বড়রে ইজ্জত দেন না, আর ছোটরে মায়া করেন না, আমি নবী কইলাম এটা আমার উম্মতের দলের ভিতরে নাই। খুব সতর্ক।